inspiring introduction, and I love the term interior designer. Excellent. আমি এটা ইউজ করার চেষ্টা করব in future. আমরা শুরু করছি, and I loved your discussion. তোমরা অনেকে অনেক বেশি conscious about your impression management, like কে কি করলে কিরকম হওয়া উচিত, কার চ্যাট বক্সে কিরকম প্রেজেন্স হওয়া উচিত, ইউর কনসার্ন। চুপ নেই তোমরা অনেকেই, তাকে গাইড করছো অনেকে, ভালোবেসে বলছো অনেকে। That's a very good thing. We grow basically when we get feedback from our mates, especially mates like you. So thank you. আমরা এখন মনোযোগ দিয়ে ক্লাসটা করব। মনোযোগ কিন্তু এরকম না যে আমি বলবো তুমি শুনবা। আমার পুরো ক্লাসে you need to engage, you need to do so many things. So আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমি সেশনটা শুরু করছি। আচ্ছা, আমি একটা কথা বলে থাকি যে টেক ওনারশিপ অফ ইয়োর লার্নিং। এই টেক ওনারশিপ অফ ইয়োর লার্নিং এটা বলতে কে কি বোঝো বলো তো? টেক ওনারশিপ, own your experience. What does it mean? মানে নিজে থেকে যেটা করা, নিজে থেকে যে এক্সপেরিয়েন্সটা মানে গড়ে তোলা, এরকম কিছু স্যার? হ্যাঁ, ইউ আর ভেরি ক্লোজ। সো এই সেশনে যদি তোমাদেরকে আমি বলি own your experience, তার মানে কি তোমাদের আসলে কি করতে হবে? একটা বিষয় আমার কতটুকু এক্সপেরিয়েন্স আছে স্যার আমি কিছু বলি। রিয়েলাইজেশন এবং নিজের অভিজ্ঞতা নিয়ে স্যার আমার সাথে কোন ধরনের এক্সপেরিয়েন্সটা হবে সেটা ডিসিশনটা আমি নিজেই নিব, এটাই এটা বোঝায়। কে বলছিলা কোন ধরনের এক্সপেরিয়েন্স হবে নিজেই নিব? কে তুমি? ফয়সাল। ফয়সাল ইজ রাইট। আমি আসলে এটাই মিন করার চেষ্টা করছি। own your experience means হতে পারে তুমি হয়তো কথা শুনতে পাচ্ছ না, আমার ভিডিও বা অডিও ইন্টারাপশন হচ্ছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না, তুমি মনে মনে যদি থাকো আই ক্যান্ট হেল্প। আমি হয়তো কোনো ভিডিও প্লে করলাম, তুমি হয়তো শুনতে পাচ্ছ না, আই ক্যানট হেল্প। বাট তুমি যদি বলো, অ্যাটলিস্ট চ্যাট বক্সে লিখে দাও যে ইউ আর ফেসিং ট্রাবল, তখন আমি তোমাকে হেল্প করতে পারবো। তো সে কারণে আমার কোনো কথা বুঝতে না পারলে হোল্ড মি এন্ড আস্ক মি। আমার কোনো প্রেজেন্টেশন দেখতে না পেলেও তোমরা জানাবা। প্রথম যে কাজটা করতে হবে, তোমাদেরকে চ্যাট বক্সে লিখতে হবে। কি লিখতে হবে? আমি স্ক্রিনে কিছু শো করব, ওটা দেখে তোমাকে উত্তর লিখতে হবে চ্যাট বক্সে, নট ইন মাইক্রোফোন। কি লেখা আছে? গেস দ্য ভেজিটেবল। এখানে যে দুটো ছবি আছে সেই ছবি দুটোর উপর বেস করে একটা ভেজিটেবলের নাম হয়। গেস করো, চ্যাট বক্সে লিখে দাও, নট ইন মাইক। চ্যাট ডিসেবল আছে স্যার। চ্যাট এনেবল করে দিতে হবে। এখন করা গিয়েছে। I can see, I can listen music. Hello. So their microphone on আছে, ক্লাস করছি হয় পরে ফাইন ফাইন। আমরা দেখতে পাচ্ছি ক্যারেট ক্যারেট ক্যারেট। শাবাশ। খেলা কিন্তু এখনো শুরু হয় নাই, খেলা হবে, এখন ওয়ার্ম আপ চলছে। নেক্সট, কোন দেশের নাম প্রথম খেলা লিখতে পারে দেখি? জাপান। আর্জেন্টিনা। জাপান কেমনে আগে সেটা বলো। একজন লিখছে কানাডা, আর কানাডা, সুইজারল্যান্ড কেমনে? স্যার এই ক্লাস দেওয়া আছে। সুইজারল্যান্ডের কি না আমি ওইটার সাথে না, আর্জেন্টিনা ঠিক আছে। আমাদের চ্যাটে লিখতে নট ইন মাইক্রোফোন। Right. Thank you for helping me. We are right now connecting with chat box and my voice. So well, Argentine is the right answer. Next. Mic off করতে হবে সবার। What was that was the girl's answer. মানে ছেলেটা বলল 143 I love you, মেয়েটা বলল কি? মেয়েটা আনসার দিল 25519। আশরাফুল আলম লিখেছে ইয়েস, তাহমিনা লিখছে আলম ইয়েস। আশরাফুল তুমি বলবা কেমন এটা ইয়েস? 25 নম্বর ওয়ার্ড হচ্ছে ওয়াই, 5 নম্বর ওয়ার্ড হচ্ছে ই, আর 19 নম্বর ওয়ার্ড হচ্ছে এস। শাবাশ শাবাশ। এরা ভাই কোথা থেকে আসে? ব্রেন ইজ ওয়ার্কিং। হ্যাঁ, একটা সাউন্ড আসতেছে, ইকো বা আমার কথা আমি অভিজ্ঞতা আছে।
ও আচ্ছা আচ্ছা, না এটা আসলে অভিজ্ঞতা বোঝা দ্বারা যায় বলা স্যার যায়। এগুলো স্যার থেকে। প্রচুর ট্যালেন্ট লোক। আমি চিন্তা করতেছি কি আচ্ছা দেখি তো করছি। এটা কেমনে পারো, এটা এটা মোর ট্রিকি। স্যার আপনার কথাটা ডাবল আসছে স্যার। এই কাউসার তুমি একটু দেখবা ভাইয়া একজনের মাইক অন করা আননেসেসারিলি। থ্যাংক ইউ। সো এটা দেখি কজন পারে। স্পট দুবার আছে, এটা কে বললো প্রথম? ইশরাত। ইশরাত, ইউ আর এ জিনিয়াস এন্ড ডেফিনেটলি ফাহিম, রূপক, স্যার আমরা স্পট অনেকেই আসলে ডবল দেখতে আছে। পারি না। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বেশি ট্রিকি ছিল। থ্যাংক ইউ। মাইক্রোফোনটা সবাই অফ রাখলে ভালো গেস হতো। দ্য অ্যাপ। এটা একটা অ্যাপের নাম। স্যার নেটফ্লিক্স। আমি দেখতে পাচ্ছি 300 জন পার্টিসিপেন্ট। আচ্ছা আরেকটা জিনিসও তোমাদের মনে করিয়ে দিই, খুতবা যখন হয় মসজিদে স্ট্রিক্টলি বলা আছে কথা বলা যাবে না, এবং সাথে সাথে আরেকটা কথা বলা আছে, কেউ যদি কথা বলে তুমিও বলতে পারবা না যে এই চুপ করো, এটাও বলা নিষেধ। সো সেম হিয়ার, যে মাইক্রোফোন ভুল করে ব্যবহার করছে তাকে থামানোর জন্য তুমি ভুল করে মাইক্রোফোন ব্যবহার করো না, তুমি চ্যাট বক্সে লিখে দিতে পারো, এন্ড আই উইল ডেফিনেটলি রিমাইন্ড দ্যাম। নেটফ্লিক্সে ঝড় বয়ে যাচ্ছে, হ্যাঁ আমি সেটা বলছিলাম যে 300 জন পার্টিসিপেন্ট থেকে আমি দেখতে পাচ্ছি 30 থেকে 60 জন চ্যাট বক্সে লিখছে আই ওয়ান্ট মোর পার্টিসিপেশন। দেখা যাক পরেরটা কি বলে। পরেরটা এবার চ্যালেঞ্জিং। কাউসার, আই হোপ ইউ আর লিসনিং, এবং এটার জন্য আমাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে উইনারকে, ঠিক আছে? জি স্যার। আজকে 2টা সার্টিফিকেট হবে। সেশনের শুরুতে এটা চলছে আমাদের ব্রেইন অ্যাক্টিভেশন। হ্যাঁ, ব্রেইনকে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। এই ব্রেইন অ্যাক্টিভেট করতে যেয়ে এখন একটা কুইজ হবে। এই কুইজে একজন উইনার আসবে, 5 জন হবে ফাইনালিস্ট, একজন উইনার। সেই উইনারকে আমরা একটা সার্টিফিকেট দিব, তাকে আমরা বলবো বেস্ট ব্রেইন ম্যানেজার, মানে ব্রেইনকে এখন কাজে লাগাতে পারবে। আর পরবর্তীতে আমার সেশনটা হবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে সেশনের শেষে আবার একটা কুইজ হবে অনলাইনেই, সেখানেও আমরা পাবো 5 জন উইনার, 5 জন ফাইনালিস্ট, একজন উইনার। সেখানেও একজন পাবে আমাদের আজকের বেস্ট লার্নার হিসাবে একটা সার্টিফিকেট অ্যাওয়ার্ড। সো আমি অলরেডি দেখতে পাচ্ছি একজন ট্যালেন্টেড মানুষ, সে নিজেই ইনস্ট্রাকশনের আগে জয়েন করতে পেরেছে। তোমরা চাইলে কিউআর কোডটা স্ক্যান করতে পারো, তোমরা চাইলে সরাসরি slido.com লিখে ওখানে এই কোডটি দিতে পারো 086419। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি slido.com। এখানে আগে যাব আমরা সবাই, তারপরে ওখানে যে কোডটা চাবে 086419। আচ্ছা, চ্যাট বক্সে আমরা এখন লেখা থামিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে আর চ্যাট বক্সে উত্তর দিলে হবে না, এখন এই slido.com এ যে উত্তর দিতে হবে বন্ধুরা। slido.com দেন কোড। ভাই আপনার ফোন সাইলেন্ট? আরে ছিল পরে আমি ঠিক করছি। I can see 11 জন জয়েন করেছে। I want every single one over here. স্যার পার্টিসিপেন্ট কিভাবে করতে হবে? এই যে slido.com এ যাও, একটা নতুন ইয়া ওপেন করো ট্যাব অর ব্রাউজার, slido.com লিখে কোডটা দাও 086419। I can see 17। এইটা জাস্ট স্যার কোডটা একটু চ্যাট বক্সে লিখে দেন। চ্যাট বক্সে লিখে দিয়েছি বাবা, কিউআর কোড স্ক্যান করলেও হবে। কিউআর কোড স্ক্যান করলে হবে, এক্স্যাক্টলি। স্যার একটু লিংক দেওয়া যায় না ডিরেক্ট ঢোকার? লিংকটাও দিয়েছি slido.com চ্যাট গুগল বক্সে। লেন্স যদি থেকে থাকে তাহলে গুগল লেন্সটা স্ক্যান করে নাও। slido.com আমি লিংকটা দিয়েছি, ওটা কপি পেস্ট করতে পারো এবং কোডটাও কপি পেস্ট করতে পারো। I can see 42, লাভলি। আমি এখানে আর 1 মিনিট আরেকবার দেওয়া যাবে কোডটা, লিংকটা সরি? হ্যাঁ, চ্যাট বক্সে আছে, একটু আপ ইয়া করো, স্ক্রল আপ করো, পাবা। আমি আবারও দিচ্ছি। আর এটার উত্তর এখানে লিখলে হবে না। থ্যাংক ইউ জিম, মনে হয় নিয়ামুল জিম, নিয়ামুল জিম লিখে দিয়েছে, আমিও দিয়ে দিয়েছি। স্যার জয়েন করতে পেরেছি স্যার। 87। হ্যাঁ, তোমরা এখানে জাস্ট একটা সাবমিট করে দাও, এখানে লেখা আছে হু উইল উইন। আমরা মনে করি না অনেক সময় যে আমার টাকা থাকলে মনে হয় আমি সাকসেসফুল হব, আমার মেধা থাকলে হব, আমার লাক যদি ফেভার করে তাহলে সাকসেসফুল হব, আমি যদি বিখ্যাত হয়ে যাই তাহলে সাকসেসফুল হব। বাট এখানে সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি ভোট যেখানে পড়েছে, সবাই মনে করো তোমরা 59% এফোর্ট
চেষ্টা করলে আসলে উইন করা যায়, সাকসেসফুল হওয়া যায়। সেই চেষ্টাটা আমরা এখন করব। এখানে 3টা প্রশ্ন আসবে। এই 3টা প্রশ্ন থেকে সব থেকে কম সময়ে যারা সঠিক উত্তর দিতে পারবে slido.com তারা উইন করবে। এটা সফটওয়্যারই নির্ধারণ করবে, আমি না। সময় কম, সঠিক উত্তর, দুটো কন্ডিশন। স্যার হচ্ছে না তো এখানে। কি প্রবলেম হচ্ছে সেটা জানাতে হবে। সেখানে গুগলে ঢুকতে হবে না? না, চ্যাট বক্সে দেখো অ্যাড্রেসটা লেখা আছে slido.com, এটাই যেতে হবে, তারপরে কোড দিতে হবে 086419 slido.com। আমি এখানে আর 5 সেকেন্ড আছি, এরপরে তোমাকে নাম লিখতে বলবে। 73% বলছে এফোর্ট, শাবাশ। চেষ্টা ছাড়া কোনোদিন ট্যালেন্ট দিয়ে, লাক দিয়ে, মানি দিয়ে, ফেম দিয়ে কিছু উইন করা যায় না। সো উই উইল ট্রাই ফ্রম নাও। উই আর মুভিং ফরওয়ার্ড। প্রথম প্রশ্নের জন্য তোমাদেরকে বলতে হবে, নাম লিখতে হবে। দেখো slido.com বলছে রাইট ইউর নেম। দেখা যাক কে কে নাম লিখে দ্রুত জয়েন করে। আই ক্যান সি সো মেনি পিপল। আরে পাবে একসাথে 45। ভেরি অ্যাক্টিভ সেশন, ভেরি অ্যাক্টিভ ক্লাস। প্রচুর নাম, আমি পড়বো কিভাবে? অনুপম, লিহা, ইতি, নওশিন, মাসুদ, মেহরাজ, সঞ্জি, স্যার ওয়ালিদ। আমাদের যে ডিভাইস স্যার জুম অ্যাপ থেকে ক্রোমে যেতে যেতে স্যার মানে অলরেডি 200 জন জয়েন করে ফেলে। সেই বিষয়ে আমরা কি করতে পারি? হ্যাঁ, এই যে এখন রেডি থাকো, এখন আর জুমে আসবে না, শুধু লিসেন টু মি and stay on slido.com. slido.com এ কোশ্চেনটা আসবে। গেট রেডি, উইল বি স্টার্টিং অলরেডি অন। তো অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়নি। উইল বি স্টার্টিং অন 5 4 3 2 1 and 0. Question in front of slido.com. সময় very limited, 30 seconds from now. The question is, what is half of quarter of 8,000? There are multiple choice. Answer দিতে হবে। টিক মার্ক দিয়ে সাবমিট। দেখা যাক কতজন সঠিক উত্তর দেয়। 5 seconds, sorry 3 seconds, 2 seconds, 1 and 0. Time's up for first question. Let's see কতজন সঠিক উত্তর দিয়েছে। খুবই কম। 22%। সঠিক উত্তর হবে 1000, because what is the 1000 স্যার, half of 8000 এর quarter? কোয়ার্টার হবে স্যার 2000 এবং 2000 এর অর্ধেক হবে স্যার 1000। আপনার কি নাম? রূপক। ফয়সাল। Rupok is right, Faisal is right. 1000. স্যার 2000 দিয়েছিলাম স্যার, কিন্তু 43% ভোট তো 2000 পড়ছে। হ্যাঁ, সো ভোট বেশি পড়লেই সেটা সঠিক, সেটা ঠিক নয়। গণতন্ত্র একদমই সবসময় ঠিক হইতে পারে না, এটা ম্যাথমেটিক্স and brain work, brain job. Second question on slido.com. Get ready, answer quicker and faster. But তার আগে আমরা দেখে নিব যে প্রথম প্রশ্নের উইনার কে। Not, this is not the final winner board. Rather than আমরা দেখছি সৌমিক, মেহেদি, মেহরাব, কলিন and হাসিবুল লিড করছে, যেখানে হাসিবুল 9 সেকেন্ডে সঠিক উত্তর দিয়ে লিডার বোর্ডে টপ পজিশনে আছে। বাট এটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, গেট রেডি। নেক্সট কোশ্চেনের জন্য তোমাদেরকে একটু জুমে চলে আসতে হবে সবাই, তারপরে আবার slido.com এ যাবা। জুমের স্ক্রিনে দেখো একটা ছবি দেখা যাচ্ছে এবং এখানে একটা প্রশ্ন আছে, হাউ মেনি হোলস ডাজ দিস টি শার্ট হ্যাভ? এটা বলে দিও না কেউ, জাস্ট দেখো, এটার উত্তর দিবা slido.com এ যে। ছবি দেখা যাচ্ছে জুমের স্ক্রিনে। স্যার কাইন্ডলি আরেকবার একটু বলবেন? স্যার আসতেছে না স্যার পিকচারটা স্যার slido.com। জুমের স্ক্রিনে দেখো, আমার প্রেজেন্টেশনে যেতে হবে, আমি যে প্রেজেন্ট করছি জুমের স্ক্রিনে। কেউ যদি দেখতে পেয়ে থাকো ছবিটা, একটু চ্যাট বক্সে লিখে দাও যে তুমি দেখতে পাচ্ছ। কলিন বলেছে গট ইট, রাইট? যেহেতু কোনো নাই, অ্যাক্টিভ পোল বা কোনো কিছু। অ্যাক্টিভ পোল এখানে নাই। অ্যাক্টিভ পোলে যাওয়ার জন্য আমি একটু পরে ইনস্ট্রাকশন দিব। এখন ছবিটা দেখে নাও যে এখানে কয়টা হোলস আছে এই টি-শার্টে। দেখার পরে এবার চলে যাও এগেন slido.com এ। একটু ওয়েট, আমাদের আমার জন্য একটু সময় দিবেন, আমাদের ডিভাইসটা একটু স্যার প্লিজ আমাদের একটু সময় দিবেন। ওকে, আমি তাহলে আরো 15 সেকেন্ডস টাইম দিচ্ছি। জুমের ছবিটা এখনো দেখাচ্ছি আমি।
স্যার slido.com এ আমি আমার ওপিনিয়নটা দিব কিভাবে? সেটা আমি তোমাদেরকে আবার ইনস্ট্রাকশন দিব। এখন ছবিটা দেখে নাও। স্যার দেখছি ছবি। 8 সেকেন্ড বাকি। 5 seconds. 4, 3, 2, 1 and 0. এবার slido.com এ চলে যাও। slido.com এ রেডি থাকো। আমি 3, 2, 1 বললে শুরু হবে কাউন্টডাউন and question and answer দেওয়ার সুযোগ। 3, 2, 1 slido.com answer দেওয়ার সুযোগ। How many holes does this t-shirt have? 2, 4, 6, 8, 10. Select the right answer. চ্যাট বক্সে আনসার দেওয়া যাবে না, এন্ড অনন্যার আনসার ভুল, বাট ভুল করা অনেক ভালো। দেখা যাক এবার ফার্স্ট। 10 seconds. 5, 4, 3, 2, 1 and 0. Time's up. দেখা যাক, এখানেও প্রচুর উত্তর এসছে এবং প্রচুর ডিফারেন্ট উত্তর আসার মানে কি জানো, তোমাদের ব্রেন ইজ ওয়ার্কিং। মানে এই কোশ্চেনটা হচ্ছে ট্রিকি, তুমি ভাবছো, ভেবে নিজেই উত্তর দিচ্ছ, সহজেই উত্তর ভাবা যায় না। আই লাভড ইট, বাট রাইট আনসার 8। কেউ কি প্রুফ করতে পারবা হাউ দ্য নাম্বার অফ হোলস আর 8? জি স্যার, আমি পারবো। দুইটা হাতের, একটা গলার, একটা নিচে এবং দুইটা যে ছিদ্র আছে দুই পাশে চারটা। স্যার আর প্রুফ চান না তাহলে বাজারে বসে যাই। দুইটা ছিদ্র সার্কেল দুই পাশে চারটা হয় অনেকে ট্রাই এবং করছে। সাধারণ ছিদ্র আছে চারটা। রাইট স্যার নামটা পড়েন স্যার, কে আগে করছে, কম সময় কে করছে? হ্যাঁ, সেটা আমরা যাচ্ছি এখন। লিডার বোর্ডটা দেখি যে সেকেন্ড প্রশ্নের পরে আর একটা প্রশ্ন বাকি। এখনো লিড করছে হাসিবুল। হাসিবুল টোটাল 12 সেকেন্ড সময় নিয়েছে। প্রথমটাই নিয়েছিল 9, পরেরটাই 3, সে কারণে সে লিড করছে। বাট এখানে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, এখানে শ্রীকান্ত পল জয়েন করেছে, নীলামণি জয়েন করেছে, মানে এখানে আবার কম্পিট করছে, রনি আছে, মাহফুজ আছে। দেখি আমরা লিডার বোর্ড চেঞ্জ হয় কিনা। লাস্ট কোশ্চেন অন slido.com. Get ready. 3, 2, 1, 0. How many 5s appear between 1 to 100? Wrong answer will not be counted as fastest answer. Answer should be right and fastest. তাহলে তুমি লিডার বোর্ডে আসতে পারবা। অনেকেই স্ক্রিনে একটু লেখালেখি করছো, আই উইল রিকোয়েস্ট নট টু রাইট। অ্যানোটেট আমরা অফ করে দিতে পারি। ওকে, দেখা যাচ্ছে এখানেও নানা রকম আনসার। হোয়াট উইল বি দ্য রাইট আনসার ক্লাস? Yes. 20 কিভাবে? 1 থেকে 10-এর মধ্যে একটা, 11 থেকে 20-এর মধ্যে একটা, এরকম একটা একটা পাবো। কিন্তু চিন্তা করে দেখো 50 থেকে 59 পর্যন্ত কিন্তু অনেকগুলো 5, সব মিলিয়ে 20। হ্যাঁ, এটা অনেকের ব্রেনে ক্যাচ করে না। সো দেখি উইথ দ্য উইনার টেক স্ক্রিনশটস এন্ড উই উইল সেলিব্রেট এন্ড কংগ্রাচুলেট। ইয়েস, দেখো লিডার বোর্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। লিডার বোর্ড চেঞ্জড। উই ক্যান সি দিদারুল, সাবিক, হাসিবুল ইন দ্য থার্ড পজিশন, যে লিড করছিল এতক্ষণ, শ্রীকান্ত, এবং ফাইনালি নীলামণি। সে 32 সেকেন্ড ইন টোটাল আনসার করেছে 3টা প্রশ্নের। নীলামণি, কি তুমি আছো? জি স্যার। নীলামণি, হাউ ইজ ইউর ফিলিং? অনেক ভালো স্যার, এবার প্রথমবার ফার্স্ট হলাম। আরে বাবা, প্রথমবার ফার্স্ট হওয়ার আনন্দই আলাদা। কংগ্রাচুলেশন। সো হোপ আমরা তোমাকে একটা সার্টিফিকেট দিতে পারবো অ্যাজ আ অ্যাক্টিভ ব্রেইন পার্টিসিপেন্ট। আমি জানি না টাইটেলটা কি দিব, ব্রেইন ম্যানেজার বলেছি, অ্যাক্টিভ ব্রেইন পার্টিসিপেন্ট বলেছি, বাট এটার সাথে একটা ডিরেক্ট কানেকশন আছে আমাদের লার্নিং এর। আমি জানি না তোমরা কতজন বিশ্বাস করো যে আমরা যখন শিখি কোনো কিছু, এই যে তোমরা গ্রাজুয়েশন করবা 4 বছর, সব থেকে যে আমাদের অঙ্গটা, যে বডি পার্টটা অ্যাক্টিভলি কাজ করে, সেই বডি পার্টটার নাম হচ্ছে ব্রেইন। আর
ব্রেইনকে আমরা অ্যাক্টিভ করলাম এতক্ষণ ধরে, এখন আমরা লার্নিং এ যাব। সো আই হোপ তোমরা মনোযোগী থাকবা, আরো বেশ কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলোতেও পার্টিসিপেট করবা, এবং শেষে আরো একটা কুইজ আছে। এবার দেখি নীলা নাকি ওই 5 জন চ্যাম্পিয়নের মধ্যে একজন, নাকি নতুন কোনো চ্যাম্পিয়ন পাওয়া যায়। বাট তুমি যদি মনোযোগী না থাকো আজকে সেশনে, তুমি কিন্তু কুইজের কোনো উত্তর দিতে পারবা না। মনোযোগী যদি থাকো সব উত্তর পারবা, কারণ আমি যা বলবো সেটার উপর বেস করে there will be 3 MCQ questions. We are moving forward. তোমরা জানো মাইন্ডসেট নিয়ে আজকে আমি কথা বলবো। মাইন্ডসেট নিয়ে কথা বলার সময় আমার এটা দেখে একদিন খুবই অবাক হয়েছি। whether you think you can or you cannot, you are right. এটা হেনরি ফোর্ড বলেছে। তোমরা জানো ফোর্ড কোম্পানি অনেক বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, ইউএস বেসড একটা কোম্পানি, ওটার যে ওনার অ্যান্ড ফাউন্ডার। তো উনি যখন এই কথাটা বললেন, আই এম শিওর যে উনি ভেবে বলেছেন, কিন্তু আমি বুঝলাম না প্রথমে। যে আমি চিন্তা করলাম আমি পারি, সেটাও নাকি আমি রাইট। আমি চিন্তা করলাম আমি পারি না, সেটাও নাকি রাইট। একই সাথে দুইটা নেগেটিভ পজিটিভ কেমনে রাইট হয়, কেউ কি বলতে পারবা? স্যার স্যার এখানে মেবি তার অ্যাবিলিটি নাই, সে বুঝতে পারছে, এটাও এক তার পার্সপেক্টিভ থেকে রাইট। না স্যার, মানুষ সে কেমনে বুঝলো? কনসিয়াসলি অ্যাবিলিটি যায় নাই যে আমি এটা বুঝলো পারবো কেমনে? না। স্যার সে প্রথমে বলছে যে সে পারবে করতে, এটা যে তার ব্রেনকে বুঝাইছে, সেই ব্রেনটাই অনেকটা মানে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যে আমি পারবো Right, যে কোনো পরিবেশে। right. আর সে যদি পরে যে একবার তার ব্রেনকে বুঝাই ফেলে, যে কোনো ভাবে কনভিন্স করেই ফেলে যে আমি পারবো না, তাইলে তার কাছে কোনো ভালো অপরচুনিটি আসলে সে আগেতেই আমি পারবো না, হ্যাঁ দূর এটা করবো না, যাবো না, শুরুই করবে না, সে ট্রাই করবে না, রাইট? জি জি স্যার, এটা সাবকনসিয়াস মাইন্ডসেট। রাইট। তাহলে চিন্তা করো এই ভাবনাটা কত জরুরি, এই চিন্তাটা কতখানি আমাদের ইনফ্লুয়েন্স করে। আমি যদি একবার ভেবে নিই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে আমি মাস্টার্স করব হার্ভার্ডে, পিএইচডি করব অক্সফোর্ডে, পারবা না গ্যারান্টেড। তুমি যদি একবার ভেবে নাও তুমি পারবা, there are so many different students from different private universities in the world যারা কিন্তু হার্ভার্ড অক্সফোর্ডে পিএইচডি করে, যারা কিন্তু নাসাতে কাজ করে, যারা কিন্তু গুগলে কাজ করে। সো ওয়াই নট ইউ? ইনশাআল্লাহ স্যার। তুমি না, এই কারণে যে তুমি চিন্তা করেছো তুমি পারবা না, তাহলে চিন্তাটা আগে, পারাটা পরে, না পারাটাও পরে। চিন্তায় যদি একবার আসে পারবো, তাহলে হতেও পারে। চিন্তায় যদি একবার আসে পারবো না, তাহলে গ্যারান্টেড পারবা না, কারণ তুমি পানিতেই নামবা না, বিকজ ইউ বিলিভ তুমি সুইমিং পারো না। So this is how we reform our future by this thinking. এটা এত বেশি পাওয়ারফুল। এটা নিয়ে সায়েন্স কি বলছে এটাও আমরা জানবো। এই খেলাটা তোমাদের সাথে আমি রেখেছিলাম, যেহেতু আমরা একটা গেম খেলেছি এই জন্য 9 ডট প্রবলেমটা খেলছি না, বাট একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। যে 9 ডট প্রবলেমে আমরা বলি যে 4টা স্ট্রেট লাইন দিয়ে 9 ডটটা ফুলফিল করতে হবে, আই মিন কানেক্ট করতে হবে। বেশিরভাগই আমরা পারি না, এটা না পারার একটা রিজন আছে এই চ্যালেঞ্জটা নিয়ে। কারণ আমরা বেশিরভাগ 9.4 লাইন দিয়ে যখন কানেক্ট করার কথা চিন্তা করি, তখন আসলে 4টা স্ট্রেট লাইন এই বক্সের মধ্যে দিয়ে চিন্তা করি। আমাদের মনটা এরকম বক্সের মধ্যে থাকে, একইভাবে একই প্যাটার্নে চিন্তা করি। সো যখন আমাদের চিন্তার প্যাটার্ন একই রকম, তখন আসলে কোনো পাজল, কোনো প্রবলেম আসলে এরকম চ্যালেঞ্জিং, ব্রেন নতুনভাবে চিন্তা করতে পারে না, চায় না। আজকে থেকে আমরা 341 পার্টিসিপেন্ট এখানে আছে। I will expect everyone from now will never believe in inbox thinking. একইভাবে চিন্তা করবা না। আচ্ছা, তোমাদেরকে আঁকতে হবে না এখন, এই যে হচ্ছে না 4টা ডট দিয়ে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। স্যার আমার তো হয়ে গেছিল। না, অনেকগুলো শর্ত বাহিরে না গেলে কখনোই হবে না। আচ্ছা, অ্যানোটেশনটা একটু স্টপ করে দিতে হবে, যেহেতু বাচ্চারা খুবই প্রচুর চেষ্টা করছে এবং এখানে খুবই হিজিবিজি হয়ে যাচ্ছে। স্যার অ্যানোটেশনটা সম্ভবত আপনি অফ করতে পারবেন। আমি ক্লিয়ার করতে পারছি, যে ক্লিয়ার করে দিচ্ছি। না স্যার, ওখানে মোর অপশনে গেলে আপনি ডিসেবল করতে পারবেন। ডিসেবল অ্যানোটেশন, ওকে, থ্যাংক ইউ। ডিসেবল, ওকে। সো আমরা যেটা বলছিলাম যে এখানে আরো কিছু শর্ত ছিল, যে 4টা স্ট্রেট লাইন, কলমটা উঠানো যাবে না, সব লাইনের সাথে সব লাইন কানেক্টেড থাকতে হবে। সেটার জন্য যেটা প্রয়োজন, আমাদের এই বক্সের বাইরে চিন্তা করতে হবে। প্রথমে স্ট্রেট লাইনটাই নিয়ে যেতে হবে বক্সের বাইরে, সেকেন্ডটা বক্সের বাইরে আসবে, তারপরে যদি কানেক্ট করি তাহলে 4টা লাইন দিয়ে এই 4টা শর্ত মেনে আসলে কানেক্ট করা সম্ভব। এটা থেকে যে মেসেজটা, সেই মেসেজটা হচ্ছে আমরা যখন ইনবক্স থিঙ্কিং করি, একই প্যাটার্নে চিন্তা করি, তখন অনেক জটিল প্রবলেম সলভ করা যায় না। লাইফের প্রবলেম কিন্তু a+b হোল স্কয়ারের
ফর্মুলা দিয়ে সলভ করা যায় না। আমরা যে দীর্ঘ 12 বছর 16 বছর পড়াশোনা করি, ওই পড়াশোনার যে জ্ঞান, কবিতা শিখেছি, গল্প শিখেছি, সরাসরি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। কিন্তু আমাদের যদি একটা উন্নত মাইন্ডসেট তৈরি হয়, ব্রেন ব্যবহার করার ক্ষমতা তৈরি হয়, আউট অফ বক্স থিঙ্কিং করার অ্যাবিলিটি হয়, তখন কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমি তোমাদেরকে এখন আউট অফ বক্স থিঙ্ক করতে বলবো। এই জেমস ক্লিপ করা যায়, একটু চ্যাট বক্সে লিখে দাও, রাইট ইন চ্যাট বক্স। স্যার থিংকিং আউট অফ দ্য বক্স, এটা স্যার 10 মিনিটস স্কুলে আমি ফার্স্ট দেখছিলাম সেম জিনিসটাই। ইন্টারন্যাশনালি থিঙ্কিং আউট অফ দ্য বক্স খুবই পপুলার একটা কনসেপ্ট, যারা ক্রিয়েটিভিটি প্রবলেম সলভিং নিয়ে কাজ করে। সো ইয়েস, পেপার আটকানো এটা একটা কমন কাজ, কাগজ আটকানো। আই এম রিকোয়েস্টিং ইউ ফর থিঙ্কিং আউট অফ দ্য বক্স, আটকানোর মতো অনেক কাজ নিউ, একদম নতুন কিছু বলো যেটা কেউ ভাবেই নাই, তুমিও আগে কখনো ভাবো নাই, যে এটা দিয়ে কি করা যেতে পারে। আর ক্রিয়েটিভ হও। মালা তৈরি করা যায়। হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দাও, মালা তৈরি করা খুবই ক্রিয়েটিভ একটা আইডিয়া। সেফটি পিন হিসেবে ইউজ করা যায়, খুবই ক্রিয়েটিভ আইডিয়া। কান চুলকানো যায়, খুবই ক্রিয়েটিভ আইডিয়া। তালা খোলা যায়, ক্রিয়েটিভ আইডিয়া। ফোনের ইজেক্টর হিসেবে ব্যবহার করা যায়, ক্রিয়েটিভ আইডিয়া। ইয়াস, আমি রিপিটেশন দেখতে পাচ্ছি, এগুলো পড়ছি না। শিকল বানানো যেতে পারে, ইয়াস। হিজাব পিন বানানো যেতে পারে, ভেরি ট্রু, ক্রিয়েটিভ। মোবাইলে রাখা যেতে পারে, মোবাইলে স্ট্যান্ড বানানো যায়। ইয়াররিং, ভেরি ক্রিয়েটিভ ইশরাত। এটা কানের দুল হিসেবে যখন মডেলরা পড়বে তখন দেখবা যে অনেকেই পড়তেছে। সো ক্রিয়েটিভ আইডিয়াস। সো দেখো, আমরা প্রথমে চিন্তা করতেই পারছিলাম না কি রিংও বানানো যেতে পারে ভেরি ইজিলি, রাইট? চিন্তাই করতে পারছিলাম না পেপার আটকানো ছাড়া। কিন্তু আমরা যখন আমাদের ব্রেইনকে ভাবতে বললাম, আরো অ্যাসাইন করলাম, ব্রেইন কিন্তু অনেক কিছু ভেবে ফেলছে। ব্রেইনের পাওয়ারটাই এখানে। আর আজকে আমরা আসলে কথা বলবো ব্রেইনের পাওয়ার নিয়ে। আমি আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর সাথে রিলেট করে একটা গল্প বলি, যে একটা খুবই সানি মিড নোন, মানে দুপুরবেলায় প্রচন্ড রোদ, যদিও তোমরা এখন অনুভব করতে পারবে না শীতকাল, কিন্তু যদি একটু নিজেকে ইমাজিন করাও, এই প্রচন্ড রোদেলা দিনে দুপুরে তুমি সারাদিন খাটাখাটনি করেছো, খাটাখাটনি করার পরে দুপুরবেলায় বাসায় ফিরেছো যে এক গ্লাস লেবুর শরবত খাবা। তো সেটাখানে কি করেছো তুমি? এত বেশি তৃষ্ণা পেয়েছে, এত বেশি লেবু খেতে ইচ্ছা করছে, তুমি এক গ্লাস পানির মধ্যেই চিনি এবং ঠান্ডা পানি দিয়ে 5-6টা লেবু দিয়ে দিয়েছো, মানে খুবই ক্রেভিং একটা ফিলিং এর কারণে। তো যেটা এক চুমুক মেরেছো আর খাওয়াই যাচ্ছে না, এখন তো তোমার খুবই মেজাজ গরম হবে, রাগ হবে যে এতক্ষণ ধরে আমি কি বানাইলাম, এটা আলটিমেটলি ফেলে দিতে হবে, যে খাওয়াই গেল না, এবং রাগও হবে। কিন্তু এখানেও ক্রিয়েটিভলি আউট অফ দ্য বক্স চিন্তা করলে কি করা যেতে পারে, কেউ বলবা? পানি দেওয়া যেতে পারে, আবার মিক্স করা যেতে পারে। পানি দিলে হ্যাঁ স্যার, পানি দিলেই তো লেবুর এটা এক্স্যাক্টলি, লবণ দিলে লবণ দেওয়া যায় এবং লেবুটা উঠাই দেওয়া যায়। লেবু তো চিপে দিয়েছো, তো ইউ ক্যান হাওয়া বাদে পানি মিক্স করলেই পরিমাণে একটু বাড়ানো যায়। কাপড় ধোয়া যাবে। সব থেকে সহজ যে আইডিয়াটা তোমরা দিয়েছো, দিস ইজ ফ্যান্টাস্টিক। তুমি জাস্ট এক জগ পানির মধ্যে এটা ঢেলে দাও, তাতে করে আরো 3 জনকে তুমি খাওয়াতে পারবা, রাইট অর রং? জি স্যার, রাইট। তাহলে দেখো, একটা প্রবলেম যখন অ্যারাইজ করে তখন যদি আমরা সেম প্যাটার্নে চিন্তা করি, তাহলে মেজাজও গরম হয়, রাগও হয়, এবং ওইটা ওয়েস্টও হয়, ওই প্রবলেমটা সলিউশন হয় না। কিন্তু ঠিক অল্টারনেটিভ যদি ব্রেইনকে একটু কাজ দাও, যে হোয়াট কুড হ্যাভ বিন ডান, আর কি হইতে পারতো, তো ডেফিনেটলি ইউ উইল হ্যাভ আ সলিউশন ইন আ লাইফ। সেম থিং, তোমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছো, তোমরা যখন ড্যাফোডিলে পড়ছো, তোমরা যখন গোল্ডেন A+ পাওনি, তোমরা যখন A+ও ইভেন অনেকে পাওনি, তোমার এক্সপেক্টেড রেজাল্ট হয়নি, তুমি কোথাও টার্গেট সেট করেছিলা সেখানে যাওয়া হয়নি, কোভিড-19 তোমাদের অনেক প্রবলেম তৈরি করেছে, এই অনলাইন মানে ফাউন্ডেশন ক্লাসটা অনলাইনে হচ্ছে, অফলাইনে হলে ভালো হতো, অনেক চ্যালেঞ্জ তোমরা ফেস করছো। এই মুহূর্তে যার মাইন্ডসেটটা যেরকম আছে, যে যেভাবে টার্ন করেছো, তার কিন্তু ফিউচারটা সেরকম হবে। জাস্ট থিঙ্কিং, জাস্ট ইউজিং ইউর ব্রেইন। কিন্তু আমরা দেখতে পাই এই ব্রেনটা না সবাই ইউজ করতে পারে না, কারণ কিছু কিছু আমাদের বন্ধু বান্ধব আছে, স্টুডেন্ট আছে, লার্নার আছে, যারা কমফোর্ট জোনে বসবাস করে। কমফোর্ট জোনের মানুষ খুবই আরাম, মানুষ আছে
ফিয়ার জোনে বসবাস করে, কিছু মানুষ আছে লার্নিং জোনে বসবাস করে, এন্ড কিছু মানুষ আছে গ্রোথ জোনে বসবাস করে। গ্রোথ জোনে যারা বসবাস করে তারা হচ্ছে অ্যাক্টিভ, তারা হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে। বাট কমফোর্ট জোন ফিয়ার জোনের মানুষ একদমই পারে না। কয়েকজনের মাইক্রোফোন অন করা আছে, রিকোয়েস্ট টু টার্ন ইট অফ, মাইক্রোফোন অফ করে নাও। এই কমফোর্ট জোন, ফিয়ার জোন, লার্নিং জোন, গ্রোথ জোন নিয়ে আমি বেশি সময় কাটাবো না, তোমাদের জাস্ট ইন্ট্রোডিউস করে দিলাম। তোমার জোনটা যদি এরকম হয় যে তুমি আসলেই কমফোর্টেবলি আছো এবং এই কমফোর্টেবলি থাকার কারণে তোমার কিন্তু আগামী দিনগুলো পেইনফুল হবে। তুমি যদি আজকে তোমার কাজটা কমপ্লিট না করো, আজকে তুমি যদি তোমার মোবাইল ফোনে ফেসবুক ইউজ করতে হচ্ছে, ইচ্ছা করছে, তুমি সেটাতেই সময় কাটাও, গেমিং এই সময় কাটাও, ঘুমাইতে ইচ্ছা করছে তুমি প্রচুর ঘুমাচ্ছ সেটাতেই সময় কাটাও, কোনো অ্যাকশন নিতে ইচ্ছা করছে না এটাতেই সময় কাটাও, তাহলে কিন্তু তোমার, একজন জিজ্ঞেস করেছে লার্নিং জোন এবং গ্রোথ জোনের ডিফারেন্স কি, আমি বলছি। তাহলে কিন্তু কমফোর্ট আজকে পাবা, আজকে খুব প্লেজার হবে, আরাম লাগবে। ইভেন যারা তোমরা বিড়ি খাও, আজকে খুব আরাম লাগে তোমাদের, হয়তো বিড়ি খেতে জন্য খাও, কিন্তু ডেফিনেটলি তোমার এটার সাফারিং তোমার ফ্যামিলি, তোমার সন্তান থেকে শুরু করে সবাইকে পেতে হবে। গবেষণা বলছে যে সমস্ত বাবা মা সিগারেট খায় তাদের সন্তানদের ব্রেইনের প্রত্যেকটা কমফোর্ট জোনের কাজের জন্য। আজকে লেপের নিচে সকালে ঘুমিয়ে আছো, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? ইন্টারাপশন হলে আমাকে বলবা। তুমি সকালবেলায় লেপের নিচে ঘুমিয়ে আছো, কমফোর্টেবল, সেখান থেকে উঠছো না, দেরি করে উঠছো, দেরি করলেই অফিস যেতে দেরি হবে, ক্লাসে যেতে দেরি হবে, তোমার কিন্তু পেইন শুরু হবে। সো যারা আজকে আরামে আছো, যারা বলো যে এই প্যারা নিয়ে লাভ নেই, এত টেনশন করিস কেন, এত সিরিয়াস কেন, তারা আসলে আজকে ভালো আছো হয়তো, কিন্তু আগামী দিনগুলো তাদের জন্য কমফোর্টেবল না। সো বি কেয়ারফুল, ডু নট কিপ ইয়োরসেলফ ইন কমফোর্ট জোন, টেক অ্যাকশনস। ফিয়ার জোনে আছো তারা খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে ভয়ে আছে কিন্তু তারা নিজেরাও ভয়ঙ্কর। কেন? কারণ তারা আজকেও পেইনফুল একটা সিচুয়েশনে আছে, আগামীকালেও পেইনফুল একটা সিচুয়েশনে থাকবে। কিরকম? যে এই যে আমি আজকে পড়াশোনা শুরু করবো কিনা আমার বিশ্ববিদ্যালয়ে, আমি আজকে ক্লাসটাতে জয়েন করবো কিনা, আরে অনলাইনে পড়াশোনা হয় না, প্রচুর কম, আরে এ দেশে কিচ্ছু হবে না, এই কে মনে হয় গেমস খেলতেছে নাকি, মাইক্রোফোন অফ করে দাও। তো প্রচুর তোমার কমপ্লেন আসবে, এবং মনে করো আজকেই গভর্নমেন্টের কোনো একটা নিউজ আসলো, করোনা ভাইরাসের নিউজ আসলো, সে সেই পেইনফুল নিউজ গুলা শেয়ার করবে, কমেন্ট করবে পেইনফুল নিউজ গুলা, কার কি হয়েছে, কোন সেলিব্রিটির কিছু হয়েছে সেটা নিয়ে তার মাথা ব্যথা, শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, পোস্ট করতেছে, যে পজিটিভ কাজ করতেছে তাকে ভয় দেখাচ্ছে যে না তুমি এটা করো না, এটা করলে তো এটা হবে। সো সে নিজে একটা ফিয়ারের মধ্যে আছে, অন্যদেরকে ফিয়ার দেখাচ্ছে, এবং ফিয়ারফুল যত ঘটনা আছে, নিউজ আছে, যে থার্ড ওয়েভ কিন্তু আসতেছে ভাই করোনার, তুই কিন্তু অত সহজে জানুয়ারি থেকে ক্লাস করতে পারবি না, কবে থার্ড ওয়েভ আসবে, আসবে কিনা ঠিক নাই, কিন্তু সে আজকে ভয়ে আছে, তোমাকে আমাকে ভয় দেখাচ্ছে, কোনো অ্যাকশন নিচ্ছে না। সো ফিয়ার জোনে যারা আছে তাদের জন্য টুমরো ইজ টোটালি পেইনফুল। লার্নিং জোনের মানুষজন নো পেইন নো গেইন টাইপের একটা ব্যাপার, গুড ফর নাথিং। তারা প্রচুর শেখে, প্রচুর ক্লাসে জয়েন করে, রুটিন মানে, যা বলে তাই করে, কিন্তু কোনো অ্যাকশন নাই না। অ্যাকশন না নিলে তোমার চেঞ্জ মেকার হতে পারবে না, তোমার নিজের লাইফের এবং অন্যদের লাইফের ইয়া করতে পারবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। সেজন্য উই ইনভাইট ফর গ্রোথ জোন। লার্নিং জোনে যারা আছে তাদের জন্য গ্রোথ জোনে আসা খুবই সহজ এবং দ্রুত আসলে আসতে পারে। জনিকে একটু রিমুভ করে দিই আমরা, কাউসার। সো গ্রোথ জোনে যারা আছে, লটস অফ হার্ডওয়ার্ক টুডে উইথ হ্যাপিনেস, প্লেজার, পিস অ্যান্ড হ্যাপিনেস ফর টুমরো। হোয়াট ইজ দ্যাট? তুমি অনেক কষ্ট করছো, তুমি শিখতে না পারলে শেখার চেষ্টা করছো, শেখাটাকে নিজের কাজে লাগাচ্ছ। আই মেট ওয়ান স্টুডেন্ট ফিউ উইকস ব্যাক, যে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে কিন্তু সে প্রোগ্রামিং এর অনেক কিছু পারে। হাউ? সে ইউটিউব দেখে প্রোগ্রামিং শিখে। তার কি ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল না, তার ওই যে বড় দাদার যে ল্যাপটপ ছিল, অল্প সময় পেলে ওই সময় গেমস খেলতো না, সিনেমা দেখতো না, ইউটিউবিং করতো না, রাদার দেন ইউটিউবিং করে, ইউটিউবে সার্চ করে ও বেস্ট প্রোগ্রামিং এর যে ভিডিওস গুলা ছিল, টিউটোরিয়াল গুলা ছিল, ওগুলা দেখতো। দেখতে দেখতে আজকে কিন্তু সে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার আগেই, শুরু করার আগেই, রাকিবুল কিছু বলতে চাও?
আই এম নট শিওর। সো শুরু করার আগেই কিন্তু সে শিখে গিয়েছে এবং শেখাটাকে সে কাজে লাগাচ্ছে। চিন্তা করে দেখো, সে তার মানে গ্রোথ জোনে আছে। সে আজকে হার্ড ওয়ার্ক করছে, এটা কিন্তু পেইনফুল না। হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ এনজয়েবল। সো আমরা এক্সপেক্ট করব আমাদের ক্লাসের যারা আছো আজকে 345 এভরিওয়ান এই জোনগুলোতে ঘোরাফেরা হয় মাঝে মাঝে, বাট আলটিমেটলি তোমার ঠিকানার জন্য গ্রোথ জোন হয়, তুমি যেন অ্যাকশন নিতে পারো। স্যার চ্যাট বক্সটা অফ করে দেন। হ্যাঁ, চ্যাট বক্সটাও অফ করে দেওয়া যেতে পারে কাউসার। স্যার আপনার কথা রিপিট হচ্ছে। হ্যাঁ, একজনের মাইক্রোফোন অন ছিল আই গেস। তোমরাও চ্যাট বক্স এখন ভিজিট করো না। আর এই যে আমরা এখন, হ্যাঁ, একজন দেখেছে লার্নিং জোন এবং গ্রোথ জোনের সে মাঝামাঝি আছে। এটা খুবই ভালো পজিশন, আলহামদুলিল্লাহ, যে তুমি হয়তো এখানেই ঘোরাফেরা করো, কোনো অ্যাকশন নিচ্ছ, অ্যান্ড দ্যাটস আ গুড থিং। কিন্তু মুশকিলটা হচ্ছে গ্রোথ জোনে স্যার কিভাবে নিজেকে রাখবো? নিজেকে তো রাখা যায় না, অলসতা আসে, ফিয়ার আসে। তো এটার জন্য যে কাজটা করতে হয়, স্কিলস প্রয়োজন হয়, অনেক রিসোর্স প্রয়োজন হয়, কিন্তু তার আগে একটা সিক্রেট লাগে। সেই সিক্রেট নিয়ে আজকে আমরা কথা বলছি। এই সিক্রেটের সাথে এই মুরগির গল্পটা মিল আছে, এই জন্য মুরগির ছবি দেখতে পাচ্ছ। হোয়াট ইজ দ্যাট? খুব মনোযোগ দিয়ে শোনো। ঈগলের মাঝে 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 যুদ্ধ লাগে, ঈগল ফাইটস, ঈগল যুদ্ধটা করে এবং সেটা খুবই মারাত্মক হয়। মা ঈগলরা জানে যে যখন ঈগলদের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন তার বাসায় যে ডিম আছে, বাচ্চা আছে ছোট, সব ভেঙে দেয়। তো একটা মা ঈগল তার ডিমটাকে সেভ করার জন্য সে দেখলো যে যুদ্ধ লেগে গিয়েছে, থামলে ডিমটাকে আমি আবার নিয়ে আসবো নিজের বাসায়, এখন একটু সেফ জায়গায় রেখে আসি। সে ডিমটা নিয়ে উঠতে উঠতে দেখলো এক জায়গায় অনেকগুলা ডিম নিয়ে একটা মুরগি আছে। তো ওই অনেকগুলা ডিমের মধ্যে মুরগির রেখে গেল, ভাবলো যে আমি ফিরে এসে নিয়ে যাব। কিন্তু ওই মা ঈগল আর কোনোদিন ফিরে আসে নাই। কাজেই ওই যে অনেকগুলো মুরগির ডিম তা দিচ্ছিল মুরগি, সেই মুরগির সাথে, মুরগির বাচ্চার সাথে ঈগলের বাচ্চাটাও ফুটে যায়। সেই, সবার মাইক্রোফোনটা একটু অফ করতে হবে বন্ধুরা। সেই মুরগির ডিমটা, মানে ঈগলের ডিমটা যেহেতু একই সাথে ছিল, মুরগির বাচ্চাগুলোর সাথেই ছোটবেলায় মুরগির মতোই অ্যাটিটিউড করছে অন্যান্য বাচ্চাগুলোর সাথে, কারণ সেও জানে না সেই ঈগলের বাচ্চা, মুরগির বাচ্চাগুলোও জানে না সেটা ঈগলের বাচ্চা। ফাইনালি কি হয়েছে, মুরগির বাচ্চাগুলোর মতন করেই ঈগলের বাচ্চাটা বেড়ে উঠছে। কিন্তু ঈগলের বাচ্চার তো রক্তে মাংসে হচ্ছে ওড়ার প্রবণতা, ওড়ার শক্তি। তার উঠতে দেখলে ভালো লাগে, উপরে আকাশের দিকে তাকিয়ে থাকে। মা কি মুরগিগুলা তার মাথার নিচের দিকে নামায় দেয়, বলে আমরা যা করি তাই কর। তো ও একদিন একা একা দূরে একটু পাহাড়ের আড়ালে গিয়ে দৌড়ে যে ওড়ার চেষ্টা করছে, দৌড়ে যাচ্ছে, উঠতে যেয়ে পড়ে যাচ্ছে, শুরুতে উঠতে পারে না পাখিগুলো। তো এইটা আবার পিছন থেকে বাকি মুরগির বাচ্চাগুলো দেখে ফেলছে। দেখে ফেলার পরে সে কি হাসাহাসি, হাসতে হাসতে মানে কুটি কুটি একজন আরেকজনের গায়ের দিকে ঢলে পড়ছে। তো এই দেখে ঈগলের বাচ্চাটা খুব মন খারাপ হয়েছে, মন খারাপ করে চলে যাচ্ছে। আরেকটা মুরগির বাচ্চা, যে আবার খুবই ভালো মানুষ, ভালো মনের, ভালো মানুষ বলা যাচ্ছে না। মাইক্রোফোন গুলো একটু মিউট করতে হবে বাবা, থ্যাংক ইউ। সো ভালো মনের এই মুরগির বাচ্চাটা, ঈগলের বাচ্চাটা একটু কাঁধে পাখনাটা দিয়ে হাঁটতে হাঁটতে বলছে, যে দেখ ভাই, আমরা মুরগি, আমাদের ডানা আছে ঠিকই, কিন্তু আমরা উঠতে পারি না, ওড়ার চেষ্টা করিস না আর কখনো। এর থেকে ভালো আমরা যেটা করি ওটাই ভালো করে কর, কারণ ওরা যখন হাসাহাসি করে তোরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। চল আমরা মনোযোগ দিয়ে ভালো মুরগি হই। তখন একটু কনভিন্স হয়েছে ঈগলের বাচ্চাটা, যে যাই হোক একজন ভালোবেসে আমাকে কাছে টেনে নিল, আমাকে বুঝালো। তখন থেকে ওই ঈগলের বাচ্চা বেস্ট মুরগির বাচ্চা হওয়ার চেষ্টা করেছে। সে মুরগির বাচ্চা হয়ে বড় হয়েছে এবং ফাইনালি মুরগি হয়ে মারা গিয়েছে। এবং এই যে তার মনের মধ্যে ধারণাটা দিয়ে দেওয়া যে সে কোনোদিন উঠতে পারবে না, যেহেতু কেউ উঠতে পারেনি, এই ধারণার কারণে কিন্তু সে আর কোনোদিন ওড়ার চেষ্টা করেনি, কোনোদিন ঈগলের মতো শক্তি থাকা সত্ত্বেও ঈগল হতে পারেনি। আমিও বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমাদের অনেকের এরকম ঈগল শক্তিওয়ালা, দুর্দান্ত শক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এরকম স্টুডেন্ট, যারা শুধুমাত্র তাদের পারিপার্শ্বিক এবং নিজের ভেতরের এই মাইন্ডসেটটার কারণে নিজের সমস্ত শক্তিটাকে বাইরে প্রদর্শন করতে পারে না। গবেষকরা বলছেন, বিখ্যাত মানুষগুলো বলছেন যে আমাদের ব্রেইন স্কাইয়ের থেকেও বিশাল, পাওয়ারফুল,
এত বিশাল, এত বেশি কিছু এর মধ্যে আছে, কিন্তু এটাকে আমরা এক্সপ্লোর করতে পারি না শুধুমাত্র একটা কারণে, বিকজ অফ মাইন্ডসেট। আমাদের অনেকের ধারণা বাংলাদেশ থেকে আর কি করব, এর থেকে বেশি কিছু করা যায়? বাংলাদেশে কোনো গবেষক নেই, সায়েন্টিস্ট নেই, দু একজন আছে, তাদেরকে আমরা পাত্তাও দিই না, অনলি বিকজ বাংলাদেশ। আমরা দরিদ্র, তার মানে মেধাতেও দরিদ্র। কে বলছে ভাই? আমেরিকান ব্রেন যে বানিয়েছে, ধনী মানুষের ছেলের যে ব্রেন বানিয়েছে, আমার যে ব্রেন বানিয়েছে, তোমার যে ব্রেন বানিয়েছে, বিশ্বের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রেন মেকার তিনি, পাওয়ারফুল ব্রেন। এই ব্রেনটা যদি আমরা ব্যবহার না করি, আমার দায়ভার। আমরা যদি ব্যবহার করি, আমার দায়ভার। কারা ব্যবহার করতে পারে? যারা চিন্তা করে, আই ক্যান ইফ আই ট্রাই। কারা পারে না? যারা চিন্তা করে, আই ক্যানট, আমার রেজাল্ট ভালো হয় নাই, আমি পাবলিকের চান্স পাই নাই, আমি গ্রামের ছেলে। যত নেগেটিভ সেলফ টক আছে যারা করে, তারা কোনদিন চেষ্টাই করে না, তো পারবে কিভাবে? সো মাইন্ডসেট প্লেস আ পাওয়ারফুল রোল। এবং আমি যেগুলো কথা বলছি, দিস ইজ নট মোটিভেশনাল, এটা সায়েন্স। আই উইল শো দ্য সায়েন্স উইথ ইউ। মাইন্ডসেট কিভাবে রোল প্লে করে। আমরা তো লাইফে ভালো একটা রেজাল্ট চাই, সাকসেস চাই। এই রেজাল্টটার পিছনে কি ডিপেন্ড করে? অ্যাকশন। যে অ্যাকশন নিচ্ছে তার রেজাল্ট আসবে, যে অ্যাকশনই নিচ্ছে না তার কেমন রেজাল্ট আসবে? তোমরা ভালোই জানো, তোমরা বলেছো এফোর্ট উইল মেক বেটার রেজাল্টস। এই অ্যাকশনটা আবার কারা নিতে পারে? যার মাইন্ডসেট আছে। কি মাইন্ডসেট? যেটাকে আমরা বলি গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট তাদের আছে যারা বিশ্বাস করে আমি এখনো পারি না, বাট আমি চেষ্টা করলে পারবো। তারা বিশ্বাস করে আমার পরিবেশ, আমি কোত্থেকে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড, আমার হিস্ট্রি, এসএসসিতে কত পেয়েছি, এইচএসসিতে কত পেয়েছি, এটা নির্ভর করে না আমার সাকসেস। আমার সাকসেস নির্ভর করে অ্যাকশনের উপরে, আমার বিলিফের উপরে, দ্যাট আই অ্যাম আশরাফুল মাকলুকাত, ইফ আই ট্রাই আই ক্যান ডু ইট। আমরা একটু মাইন্ডসেট চলো টেস্ট করে আসি। হ্যাঁ, কার মাইন্ডসেটটা কেমন? টেস্টের রেজাল্ট নিয়ে আমি পরে তোমাদেরকে জানাবো, বাট প্রথমে টেস্টটা দাও। টেস্টটা দিতে 3 মিনিটেরও বেশি সময় লাগবে না। আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে গেলে লিঙ্কটা পাবা। ওপেন ইট অ্যান্ড ট্রাই টু পার্টিসিপেট। মাইন্ডসেট টেস্ট। মনে রেখো, এখানে কোনো ভুল তথ্য দিও না, তোমার মনের মধ্যে যেটাই হয় সেটাই দিও। স্যার চ্যাট বক্সে এখনো লিংক আসেনি। স্যার এখনো লিংক আসেনি ডিসেবল এখনো। করা তো আছে আমি মনে হয় একজনকে দিয়েছি। হ্যাঁ, আমি ডাইরেক্ট একজনকে দিয়ে ফেলেছি। এভরিওয়ান দিচ্ছি, জাস্ট allow me for seconds. Yes. স্টুডেন্ট মেল দিব নাকি পার্সোনাল মেল? যে কোনো, এটা তোমার পার্সোনাল ডেটার জন্য সংরক্ষণ করবা। চ্যাট বক্স থেকে লিংকটাতে যাও, যে এখানে কিছু প্রশ্ন আছে, মনের মধ্যে ঠিক যেটা হয় সেটার উত্তর দিবা, সেটা দিয়ে। নট ম্যানিপুলেশন, যে আমার এটা হলে ভালো হয়। নো, তোমার মনের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটাই লিখবা, মানে সেটাতেই টিক মার্ক দিবা। যেমন প্রথমটা যদি আমি একটু ডেমো করে বলি, তোমার বুদ্ধি যেমনই থাকুক না কেন, তুমি সব সময় আরো উন্নতি বা বৃদ্ধি করতে পারবা। তুমি যদি মনে করো না আমার বুদ্ধি নাই, তাহলে দিবা যে না, আমি স্ট্রংলি ডিসএগ্রি করি। তুমি যদি বলো যে না, আমি জানি যে আমি এটাকে কাজ করলে, ট্রাই করলে, ব্রেনকে আরো অ্যাক্টিভ করলে, ব্রেনকে কঠিন কাজ দিলে অ্যাক্টিভ হয়, তাহলে এগ্রি করবা। তোমার মনে যেটা হয়, যেটা হওয়া উচিত সেটা না। স্যার ইমেলটা কি স্যার পার্সোনাল দিব নাকি? হ্যাঁ, পার্সোনালও দিতে পারো, ভার্সিটিটা দিতে পারো, যেটা ইজি হয়, নো প্রবলেম। আমরা এখানে 3 মিনিট থাকবো ফ্রম নাও। মাইক্রোফোন অফ করতে হবে বন্ধুরা। স্যার মাইক্রোফোন গুলো মিউট করে দিন স্যার। স্যার মাইক্রোফোনের যদি প্রয়োজন না থাকে, আমি কিছু সময়ের জন্য ক্লাসের সুবিধার্থে একটু ডিসেবল করে রাখতে চাই, যদি চ্যাটে কমিউনিকেশন করা সম্ভব হয়। হ্যাঁ, তুমি অ্যাক্টিভ থাকলেই হবে, যখন প্রয়োজন হবে আমি রিকোয়েস্ট করব, Okay. তখন তুমি খুলে দিবা। একজন লিখেছে স্যার পাচ্ছি না। কি পাচ্ছ না? আমি কিন্তু লিংকটা দিয়েছি চ্যাট বক্সে, উপরে আছে, আবারও দিলাম। এই লিংকটাতে যাওয়ার পর তুমি যে কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করে রেসপন্স করো। এটা মাল্টিপল চয়েস। তোমার মনের ভেতরের যে ধারণা অ্যাবাউট ইওর ব্রেইন অ্যান্ড ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, সেই ধারণাটাকে দেখে নাও যে কেমন তোমার মনের ধারণা। আমি আবারও বলবো, এখানে যদি ভুল তথ্য দাও তাহলে তোমার রেজাল্ট ভুল আসবে।
সেজন্য তোমার মনের মধ্যে যা আছে সেটাই দিবা। ফর এক্সাম্পল, আমার মনে করো ডক্টরের কাছে গিয়েছি, ডক্টরের কাছে যে আমার বলতে লজ্জা লাগতেছে যে আমার পেটে ব্যথা, পেট ব্যথা, এটা তো একটু সরম সরম লাগে। তা আমি বলতেছি ডক্টরকে স্টাইল করে যে ডক্টর আমার হেডেক, মাথা ব্যথা, যে এটা শুনতে ভালো লাগে। তো তাহলে ডক্টর যে চিকিৎসাটা দেবে সেটা অনেক ভুল হবে এবং মারাত্মক তোমার জন্য ক্ষতিকর হবে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে যে তথ্যটা দিব এটা অ্যাপ্রোপ্রিয়েট তথ্যটা দিব, মনের ভেতরে যেটা হচ্ছে, সঠিক তথ্য দিব না যে এইটার উত্তর মনে হয় সঠিক হয় এটা বলিলে, এরকম না। রাদার দ্যান মনে আমার এটা চলছে, সো আমি এটাই লিখে দিচ্ছি, এটাতেই চুজ করছি, এটাই টিক মার্ক দিচ্ছি। তাহলে হয়তো তুমি তোমার মনকে নিয়ে, তোমার ব্রেইনকে নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, পয়েন্টগুলো বলতে হবে না, এটা নিজের কাছে রাখো। স্কোরটা তুমি নিজের খাতায় বা নিজের মোবাইলে নোট রাখো, আমাকে জানাতে হবে না। আমি জাস্ট বলে দিব যে কোন পয়েন্ট কত থেকে কত রেঞ্জ মানে হচ্ছে কি ধরনের মাইন্ডসেট। আমি এখানে 30 সেকেন্ডস আছি। I can see 175 participants already responded, যেখানে স্কোর আছে 20 থেকে 80 পর্যন্ত। বেশিরভাগ মানুষেরই স্কোর হচ্ছে 40 বা 50। I hope তোমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছ। 200 responses, last 5 seconds, 227, very active class. I love your participation and active participation, I must say. স্কোরটা দিয়ে দিও না, স্কোরটা পার্সোনাল। এটা কাইন্ড অফ ব্লাডে তোমার কত হিমোগ্লোবিন আছে, কত অন্যান্য উপাদানগুলো আছে, সেগুলো তো তোমার পার্সোনাল ইনফরমেশন, জানানোর দরকার নেই। বাট তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি হিমোগ্লোবিন বাড়াবা নাকি যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবা, মাঝে মাঝে মাথা ঘুরবে, পড়ে বসে থাকবা, বিষয়টা ওরকম। আমি বলে দিচ্ছি যে কোন রেঞ্জে আমাদের পারফরমেন্স কিরকম হবে, এবং তুমি যদি চাও ইমপ্রুভ করতে হবে। জাহিদ বিন হায়দার 0 পেয়েছে, কংগ্রাচুলেশনস। আমি জানি না তুমি আসলে 0 পেয়েছো কিনা। ওকে, আমরা এখন অ্যানালাইসিসে যাব। তুমি তোমার স্কোরটার সাথে মিলাবা। একটু দেখে নাও, যাদের স্কোর 40 অথবা 40 কম, তাদের মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট। তারা বেশিরভাগ সময় বিশ্বাস করে চেষ্টা করে কোনো লাভ নাই, ভাগ্যে যা আছে তাই হবে, এসএসসিতে ভালো হয় না, এইচএসসিতে ভালো হয় না, জীবনে কিছু হবে না। তাদের মাইন্ডসেটটা খানিকটা এরকম, সব সময় না, অনেক সময়। তারা বিশ্বাস করে যে মেধা জন্ম দ্বারা নির্ধারিত। আমি ম্যাথ পারি না মানে জীবনেও পারবো না, আমি সায়েন্স পারি না মানে জীবনেও পারবো না, আমার রোল নাম্বার জীবনে 1 হয় নাই মানে জীবনও 1 যে পরিমাণ সাকসেসফুল হবে আমি সেই থেকে সাকসেসফুল হতে পারবো না, পিছিয়েই থাকবো। এরকম নেগেটিভ থটস ভেতরে চলতে থাকে। যাদের স্কোর 41 থেকে 59 নিড টু ওয়ার্ক মোর টু রিচ গ্রোথ মাইন্ডসেট। তারাও ফিক্সড মাইন্ডসেটেই আছে, গ্রোথ মাইন্ডসেটে যেতে হলে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, বাট তারা অন্তত জার্নি শুরু করেছে হয়তো। যাদের স্কোর 60 প্লাস বাট লেস দেন 70, তারা মডারেটলি গ্রোথ মাইন্ডসেটের খুব কাছে, নিড টু ওয়ার্ক। যারা 71 প্লাস টু 80, তাদের গ্রোথ মাইন্ডসেট। হোয়াট ইজ গ্রোথ মাইন্ডসেট সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে আমরা দুটো মাইন্ডসেট পেয়েছি, গ্রোথ অ্যান্ড ফিক্সড, এবং এটা দিয়ে কিন্তু তোমাদের কিছুই নির্ধারণ হবে না, ঠিক ব্লাডের বিভিন্ন উপাদানের মতো। তুমি যদি কাজ করতে চাও এই জায়গায়, ইউ নিড টু ওয়ার্ক। তুমি যদি মনে করো না আমি ভালো আছি, কমফোর্ট জোনে আছি, তাহলে ওখানেই থাকো, সমস্যা নেই। কিন্তু এই দুই ধরনের মানুষের লাইফ দুই রকম হয় সাধারণত। গ্রোথ মাইন্ডসেটে যারা থাকে তারা একটা বিশ্বাস করে, ভেতরে ভেতরে বিশ্বাস কাজ করে যে আমার যে বুদ্ধি, শুধু আমার না, পৃথিবীর সকল মানুষের, আমার ছোট ভাই বোন, আমার শিক্ষক, সবার ইন্টেলিজেন্স অ্যান্ড ট্যালেন্ট, মানে বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি, আর মেলিয়েবল, and these can be developed through effort and hard work and are not defined by birth. What does it mean?
আমি যদি একটু বাংলায় তোমাদের বোঝানোর চেষ্টা করি, মেলিয়েবল এই শব্দটা কেউ আগে শুনেছো? মেলিয়েবল গেস করতে পারবা এটার মানে কি? চ্যাট বক্সে লিখে দিতে পারো, যেহেতু চ্যাট বক্স ওপেন আছে এখন। মেলিয়েবল, হ্যাঁ, একজন লিখেছে যে ডিফারেন্ট টাইমে রিমন রয়, যে ডিফারেন্ট মাইন্ডসেট হয়ে যায়। দ্যাটস ট্রু, আমরা ফ্লাকচুয়েট করি, দৌড়াদৌড়ি করি, কিন্তু বেশিরভাগ সময় তোমার অ্যাকশন গুলাকে কোন মাইন্ডসেট ইনফ্লুয়েন্স করে? গ্রোথ মাইন্ডসেট নাকি ফিক্সড মাইন্ডসেট? তার উপর নির্ভর করে যে বেসিক্যালি তোমার মাইন্ডসেটটা কেমন, তোমার অ্যাকশন গুলা কিরকম হয়। অ্যাকশন গুলা এই মাইন্ডসেটের ছোটাছুটির মধ্যে বেশি ডমিনেট করে কোনটা, সেটা একটু তুমি যদি গবেষণা করো। এটা বাংলা হিসেবে অনেকে লিখছেন নমনীয় মেলিয়েবল মানে। হ্যাঁ, তাহলে মোল্ডেবল মানে কি? মোল্ডেবল মানেও তো নমনীয়, যেটাকে সহজে রিশেপ করা যায়। নমনীয়, মোল্ডেবল আর মেলিয়েবলের দুটো কাছাকাছি মিনিং হওয়া সত্ত্বেও একটু ডিফারেন্স আছে। আমি যদি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই, মেলিয়েবল মানে হচ্ছে রিশেপ করা যায়, সহজে শেপ দেওয়া যায়, কিন্তু আলটিমেটলি আমি একটা ইমার্জেন্সি ফোন মনে হচ্ছে, বারবার কল আসছে, ধরে নিচ্ছি। আচ্ছা, মেলিয়েবল নিয়ে অনেকেই চেষ্টা করছো, ডিকশনারি দেখে, গুগল থেকে বা নিজে বুঝে, দুর্দান্ত। চেষ্টা করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেলিয়েবল এই জায়গায় কেন ব্যবহার করা হচ্ছে সেটা বলি, তোমাদের সঠিক প্রত্যেকটা উত্তরই সঠিক, কারণ এক এক সময় শব্দগুলো এক এক ভাবে মিনিং ক্রিয়েট করে। কিন্তু এই জায়গায় মিনিং যেটা বলেছে যে মোল্ডেবল মানে হচ্ছে কাদা মাটির মতো নরম, সহজেই শেপ দেওয়া যায়। যেমন ওই যে কুমার যে হাড়ি বানায়, সুন্দর সুন্দর শো পিস বানায়, সহজেই মাটিটাকে হাত দিয়ে রিশেপ করতে পারে, নরম, রিশেপ করা যায়, ভেঙে যাবে না রিশেপ করার সময়। রিশেপ করতে অনেক কঠিন বল প্রয়োগ করতে হবে না। এটা হচ্ছে মোল্ডেবল, আমি যেটা বললাম এখন। মেলিয়েবল কাছাকাছি, কিন্তু একটু ডিফারেন্ট। মেলিয়েবল মানেও রিশেপ করা যায়, কিন্তু এটা অনেক শক্ত, অনেক বল প্রয়োগ করতে হয়, হার্ড ওয়ার্ক, ইয়েস, অনেক এফোর্ট দিতে হয়। এক্সাম্পল কি? মেলিয়েবল এমন একটা পদার্থের নাম বলতো যে যেটা অনেক শক্ত কিন্তু শেপও দেওয়া যায়। আয়রন, ভেরি গুড, আয়রন ইজ আ ভেরি গুড এক্সাম্পল। গোল্ড, ভেরি গুড এক্সাম্পল। গোল্ড সহজে তুমি শেপ করতে পারবে না, কিন্তু দেখো কত নিখুঁত ডিজাইন করা যায়, মনের মতন ডিজাইন করা যায়। কেন? কখন? প্রচুর বল প্রয়োগ করতে হয়, আগুন দিয়ে পোড়াতে হয়, অনেক প্রসেস আছে। এবং একটা গোল্ডের যে পরিমাণ দাম, তার থেকে অনেক বেশি দাম হচ্ছে সেই গোল্ডের ডিজাইনের, এবং ডিজাইনারের অনেক মজুরি। কেন? বিকজ সেইটা করাটা কঠিন, হার্ডওয়ার্ক করতে হয়, এফোর্ট বেশি দিতে হয়। তো আমাদের যে ট্যালেন্ট বা ইন্টেলিজেন্স, এইটা শেপ করা যায়, ইমপ্রুভ করানো যায়, ডেভেলপ করা যায়, কিন্তু চাইলেই পারবা না। তুমি একবার ম্যাথ ট্রাই করলা, কঠিন দিয়ে পারলা না, তুমি বললা যে না আমার তো মেধা খারাপ। নো, তোমাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। এবং যখন তুমি এটা বিশ্বাস করবা যে আমি প্রথম চেষ্টায় পারি না, দ্বিতীয় চেষ্টায় পারি না, কিন্তু আমি হার্ডওয়ার্ক অ্যান্ড এফোর্ট দিলে পারবো, নোবেল প্রাইজ জয় করতে পারবো, ওরকম পরিমাণ কাজ করতে পারবো, আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং বিজনেসম্যান হতে পারবো, আমি বিশ্বের নাম করা কোম্পানিতে চাকরি করতে পারবো, বাট সহজে না, উইথ এফোর্ট অ্যান্ড হার্ডওয়ার্ক। এই বিশ্বাসটা যার মধ্যে আছে, তার মাইন্ডসেটটার নাম হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। যার এই বিশ্বাসটা নাই, উল্টা, তারটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটের মানুষের এই তিনটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাদের স্ট্রং ডিজায়ার আছে টু ডেভেলপ দেয়ার স্কিলস। তারা শুধুমাত্র ক্লাস লার্নিং এর উপর বসে থাকে না। অনেকেই দেখো, তোমরা 355 জন এসছো, কিন্তু আমরা ইনভাইটেশন পাঠিয়েছি আরো অনেককে, সবাই কিন্তু আজকে আসেনি। তোমরা যারা এসছো, দে অফকোর্স বিলংস টু গ্রোথ মাইন্ডসেট, সবসময় না হইলেও আজকে অন্তত আছো গ্রোথ মাইন্ডসেটে, না হলে আজকের ক্লাসটাতে তোমরা করতে আসতে না। Understand that their background does not determine their merit. What does it mean?
আমি এসএসসি তে প্লাস পাই নাই, আমি পাবলিকে চান্স পাই নাই, আমার এইচএসসি তে রেজাল্ট খারাপ, বৃত্তি পাই নাই, আমি গ্রামের ছেলে, আমি ইংলিশে কথা বলতে পারি না, আমি মানুষের সামনে কথা বলতে পারি না, এগুলো সব আমার ব্যাকগ্রাউন্ড। আমার বাবা কৃষক, আমার বাবা স্মার্ট না, আমি স্মার্ট না, এগুলো সব ব্যাকগ্রাউন্ড। এইগুলোর উপরে ভিত্তি করে আমার মেধা নির্ধারিত হয় না। আমার মেধা হচ্ছে আমার এফোর্ট। আমি যত চেষ্টা করব আমার মেধা তত বেশি আমি শো করতে পারবো। সো আমার ব্যাকগ্রাউন্ড নেভার ডিটারমাইন মাই মেরিট, এটা মনে রেখো। কখনোই নিজেকে পিছিয়ে রাখবা না আমি গ্রামের ছেলে বলে, কখনোই পিছিয়ে রাখবা না আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি বলে। যদি রাখো ইউ হ্যাভ এ ফিক্সড মাইন্ডসেট, যদি না রাখো ইউ হ্যাভ এ গ্রোথ মাইন্ডসেট, যেটা তোমার সাকসেসকে ইনফ্লুয়েন্স করবে। সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, তারা ফেইলিয়ারকে ভয় পায় না যারা গ্রোথ মাইন্ডসেটে থাকে। তারা ফেল করে এবং তারা বিশ্বাস করে যে আমি ছোটবেলায় যখন হাঁটতে শিখেছি, হাঁটার সময় তো আমি একবারে হাঁটতে পারিনি এবং কতবার পড়ে গিয়েছি, ফেল করেছি, তখন তো থেমে যায়নি। এখন বড় হওয়ার পরে যখন থেমে যায়, ফেল করি, লজ্জা পাই, তখন কেন থেমে যায়? এই প্রশ্নটা করো তো একবার, তাহলে দেখবা যে ফেলারকে ভয় লাগবে না। হ্যাঁ, আমরা জানি তুমি যখন ফেল করো তখন অনেকেই মন্দ কথা বলে, তোমার বাবা মা থেকে শুরু করে তোমার শিক্ষক থেকে শুরু করে সোসাইটির সবাই, তারা বলবে। এবং গ্রোথ মাইন্ডসেটে যারা আছে তাদের কথা অন্যের কথার উপরে তাদের অ্যাকশন নির্ভর করে না। তারা বলুক, তারা তাদের গান গাক, আমি আমার গোল সেট করে গোলে এগোতে থাকি, ফেল করি, লার্ন করি এবং এগিয়ে যাই, ওভারকাম করি চ্যালেঞ্জেস। এই মাইন্ডসেট যাদের আছে তাদের ডেফিনেটলি ফিউচারে সাকসেস ওয়েট করছে ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম এগুলো অনেকের কাছে মনে হতে পারে আমি মোটিভেট করছি তোমাদের, বাট আই ডু নট লাইক টু মোটিভেট, রাদার দেন আই ওয়ান্ট টু শেয়ার সায়েন্স। সায়েন্স কি বলছে, আমি এখন একটা ভিডিও প্লে করব, সেই ভিডিওটা দেখে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে যে তুমি কি শিখেছো। ঠিক আছে? ভিডিওটা ডিউরেশন 2 মিনিট মাত্র। 2 মিনিটের ভিডিওটা দেখে নোট নিই দেখার সময় এবং কমেন্ট করব শেষে যে আমি কি শিখলাম এই ভিডিওটা থেকে, সায়েন্স কি বলছে অ্যাবাউট গ্রোথ মাইন্ডসেট অথবা অ্যাবাউট ইন্টেলিজেন্স অথবা অ্যাবাউট ব্রেইন। We are starting. Not so long ago, many scientists believed that the brain did not change after childhood, that it was hardwired and fixed by the time we became adults. But recent advances in only the last decade now tell us that this is simply not true. The brain can and does change throughout our lives. It is adaptable, like plastic, hence neuroscientists call this neuroplasticity. How does neuroplasticity work? If you think of your brain as a dynamic, connected power grid, there are billions of pathways or roads lighting up every time you think, feel, or do something. Some of these roads are well-travelled. These are our habits, our established ways of thinking, feeling, and doing. Every time we think in a certain way, practice a particular task, or feel a specific emotion, we strengthen this road. It becomes easier for our brains to travel this pathway. Say we think about something differently, learn a new task, or choose a different emotion. We start carving out a new road. If we keep travelling that road, our brains begin to use this pathway more, and this new way of thinking, feeling, or doing becomes second nature. The old pathway gets used less and less and weakens. This process of rewiring your brain by forming new connections and weakening old ones is neuroplasticity in action. The good news is that we all have the ability to learn and change by rewiring our brains. If you have ever changed a bad habit or thought about something differently, you have carved a new pathway in your brain and experienced neuroplasticity firsthand. With repeated and directed attention towards your desired change, you can rewire your brain. সো এখন আমি জানতে চাই তোমাদের চ্যাট বক্সে লেখার জন্য আমি তোমাদেরকে অ্যালোকেট করছি 1.5 minutes, লাইক 90 seconds. কোন জিনিসটা, কোন ওয়ার্ডটা তোমাকে প্রভোক করেছে, কোন সেন্টেন্সটা তুমি শিখতে পেরেছো? চ্যাট বক্সে লিখে দাও। এফোর্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক, আহমেদ লিখেছে, মইন লিখেছে হার্ড ওয়ার্ক, you have to learn something new in new way, রিপন লিখেছে। আমরা চাইলে আমাদের মাইন্ড সেটআপ চেঞ্জ করতে পারি। ভেরি গুড কবির, এটাই মূল মেসেজ।
যে আমরা আমাদের ব্রেইনের অ্যাবিলিটি, মেধা, মেরিট, ট্যালেন্ট অ্যান্ড লার্নিং অ্যাবিলিটি অফ ব্রেন চেঞ্জ করতে পারি। এটা ডিপেন্ড করছে এফোর্টের উপরে। রিওয়ার মানজিলা লিখেছে, ইয়েস, রিওয়ারিং ব্রেন মানে হচ্ছে মনে করো একটা সিস্টেমে ওয়্যার করা আছে তোমার ব্রেন, তুমি কোনো নতুন কাজ দেখলে ভয় পাও, তুমি ইংলিশে কথা বলতে ভয় পাও, এটা একটা ওয়্যারিং। এই ওয়্যারিংকে তুমি চেঞ্জ করে ফেলতে পারো ইফ ইউ প্র্যাকটিস সামথিং নিউ অ্যান্ড ইফ ইউ ট্রাই টু টক। ছোটবেলায় যেমন বাংলায় কথা বলতেও পারো নাই, ব্যা গ্যাগু করেছো, ইংরেজিতেও পারবে না স্বাভাবিক। বাংলায় কথা বলা কিভাবে করেছো? তুতলামি করেছো, পানিকে মাম বলেছো। গতকাল একজন বলছে আমি পানিকে গ বলতাম, গ খাবো। সো এরকম উল্টাপাল্টা হয়েছে না? সেম থিং উইল হ্যাপেন while you are learning another new language like English, Germany. তো যখনই যে ল্যাঙ্গুয়েজটা শিখছো তখনই তুমি পারবা না। এই না পারাটা অবস্থাকে তুমি যখন মেনে নিবা যে তখন আমি রিডিজাইন করছি আমার ব্রেনকে, তুমি যখন জানবা কনফিডেন্টলি, তখনই তো খেলাটা হবে। কিন্তু আমাদের বেশিরভাগ বাচ্চা কি করে, স্যার আমি তো কথা বলতে ভয় পাই, স্যার আমার তো উচ্চারণ ঠিক নাই, স্যার আমি তো ইংরেজি গ্রামারই পারি না। তো পারিস না তো পারবি তো, ট্রাই, ফেল, ট্রাই এগেন। ঠিক ছোটবেলার মতন। বড় যত হয় লজ্জা পাওয়া তত শুরু করি। ফরগেট অ্যাবাউট ইওর না পারা, হেরে যাওয়া, ভয় পাওয়া। এটা সায়েন্স বলছে তুমি শুরুতে পারবা না, চেষ্টা করলে পারবা। প্র্যাকটিস, হার্ডওয়ার্ক, সাইদা লিখেছে। প্র্যাকটিস নিয়ে আমি এখন তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, এটাও 2 মিনিটের ভিডিও। আই হোপ ইউ উইল এনজয়। এবং সেম তোমরা এরকম যেমন কনসিয়াসলি দেখছো এবং শিখছো, আমি বিশ্বাস করি তোমরা প্র্যাকটিস করার সময়ও একইভাবে শিখবা। সরি, আমি নেক্সট যে ভিডিওটা দেখাবো সেটা থেকেও শিখবা। লার্ন, সায়েন্স অফ লার্নিং। What's going on in the brain? আচ্ছা, এটা একটু ট্রিকি। আমি এক্সপেক্ট করব তোমরা প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা। What's going on in the brain when you learn? In order to learn anything, whether it's math, a foreign language, guitar, or how to dribble a basketball, you need to create and strengthen pathways in your brain. Think about shooting a free throw. Know that feeling when you've got it down and don't even have to think about it? That's muscle memory. Here's the thing. Muscle memory lives in the brain, not the muscles. Your brain controls everything your muscles do, and it does this by activating specific neural pathways for each and every movement. These are functional pathways, neurons working together to achieve a goal. Say you're learning how to shoot a free throw. If it's your first time doing it, you don't yet have a pathway for that movement in your brain. You need to create it. Let's use an analogy to look at what's happening in the brain during this time. When you're first learning, your brain is like a forest full of trees and dense foliage, with no clear pathway between point A and point B. As you learn the mechanics of shooting a free throw. I have a question in this stage. Write in the chat box. What is A and what is B? What is A and what is B? Now, between A and B is a path, but অ্যানালজিটাতেও বলছে হ্যাঁ যে এটা একটা ডেস্টিনেশন, কিন্তু ব্রেনের জন্য এটা কি? গুড ট্রাই। যেহেতু প্রথম দেখছো হয়তো খেয়াল করো নাই। রিমন রয়, কংগ্রেচুলেশনস। আমি তোমাকে এর আগেও দেখেছি, ইউ আর ভেরি অ্যাক্টিভ। রিমন রয় ইজ রাইট। এ ইজ আ নিউরন, বি ইজ আ নিউরন। আমাদের ব্রেনে মিলিয়ন্স অফ নিউরন আছে। আমি তোমাদেরকে তথ্যটা দিয়ে দিই, এই কারণে হিউম্যান ব্রেন এত পাওয়ারফুল। আমাদের হিউম্যান ব্রেনে মিনিমাম 100 বিলিয়ন প্লাস নিউরন আছে। সব থেকে কম হইলেও 100 বিলিয়ন, তার বেশিও আছে। সো এই 100 বিলিয়ন নিউরনের কাজ হচ্ছে, নিউরনগুলো আলাদা আলাদা, সব ইন্ডিপেন্ডেন্ট। তারা কানেকশন তৈরি করে যখন কোনো কিছু শেখে। মনে করো তুমি সুইমিং শিখছো, তার মানে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কানেক্টেড। তুমি সুইমিংটা অল্প অল্প পারো, অল্প অল্প কানেক্টেড। তুমি অনেক প্র্যাকটিস করছো, অনেক স্ট্রংলি কানেক্টেড হচ্ছে। সো আমরা যখন কোনো কিছু শিখি, সেটা আমাদের বডিতে কোনো চেঞ্জ আসে না। আমি যখন কোনো কিছু শিখি তখন কি আমার হাত 6টা হয়ে যায়? তখন কি আমার জিভ 4-5টা হয়ে যায় নতুন ল্যাঙ্গুয়েজ শিখলে? না, আমার ফিজিক্যাল কোনো চেঞ্জ আসে না, শুধু ব্রেন ছাড়া। ব্রেনে একটা চেঞ্জ আসে, একটা নিউরন আর একটা নিউরনের সাথে কানেক্টেড হয়। ওই কানেকশনটাই দেখাচ্ছে যে কিভাবে হয়। এটা একটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন অফ ব্রেন সায়েন্স। Let's watch.
you create a trail through the forest. Now you can shoot the free throw because you've created that pathway in your brain, but you probably don't make many shots because it's so new. The pathway isn't very clear yet. In order to improve your free throw, you need to refine and strengthen the free throw pathway in your brain. The way you do that is through practice. Practice gradually widens the trail through the trees, turning it into a dirt road between A and B. You're starting to get pretty good now. You're making more free throws than not. You don't have to think about the mechanics as much. That's because the pathway gets stronger after each practice rep. And you've done a lot of reps. With even more practice, the dirt road turns into a paved road connecting A and B, allowing information to be transmitted at a faster rate. Now you're a 70% free throw shooter, and when you step up to the line, you don't even have to think about it. Eventually, with enough practice, what started as a trail has become a full-blown highway. Now you're a master, draining almost every free throw, and the movement is completely second nature. Scientists call this plasticity, and it's completely second nature. Now you're a master, draining. এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার মূল রিজন হচ্ছে মিটারটা। একটু মাইক্রোফোন অ্যালাউ করে দিও কাউসার ইফ পসিবল রাইট নাও, এবং সবাই একটু কনসিয়াস থেকো। যারা বলতে চাও রেজ ইউর হ্যান্ড উইদাউট আনমিউটিং ইউর মাইক্রোফোন। রেজিং হ্যান্ড থেকে আমি 2-1জনকে রিকোয়েস্ট করব। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু শুরু করি কাজ করা, যে কোনো কিছু, ম্যাথ শেখা বলো, গিটার শেখা বলো, সাইক্লিং বলো, নতুন একটা ভাষা, আইএলটিএস এর স্কোরিং বলো, যে কোনো কিছু, নতুন একটা টপিক, তখন আমরা কি থাকি এই মিটারের? পুয়ার, এভারেজ, গুড, গ্রেট নাকি মাস্টার? আমি দেখতে পাচ্ছি রেজ হ্যান্ড করেছে, আমি রেজ হ্যান্ড থেকে নিব। রাইহান ফ্রম সি সফটওয়্যার, রাইহান। অথবা মিরাজ হোসেন। রায়হান কি বলেছো? আমাকে নক করেছিলেন। হ্যাঁ, আমি বলছি তুমি কি কিছু বলতে চাও? হাত তুলে আছে, তোমার রেজ হ্যান্ড আছে। স্যার হ্যালো সরকার, শ্রাবণ সরকার বলতে চাই। স্যার পুর। কিন্তু আমি যেটা বিশ্বাস করি শ্রাবণ, সেটা হচ্ছে পুয়ারেরও নিচে, কারণ আমি যখন চেষ্টাই করি নাই তখন তো পুয়ারও না, চেষ্টা যখন শুরু করলাম তখন না পুয়ার, রাইট? কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের ইচ্ছা, তোমাদের সহ আমি সহ সবার, যে আমি কোনো কিছু চেষ্টা করব প্রথমে মাস্টার, অথবা প্রথমে গুড, অথবা প্রথমে গ্রেট। এটা কি কোনোভাবে সম্ভব? আমরা হিউম্যান বিং, আমাদেরকে এমন ভাবে সৃষ্টিকর্তা ডিজাইন করেছে যে আমরা বর্ন পুয়ার। আমরা কথা বলতে পারি না, আমরা হাঁটতে পারি না, আমরা ইন্টারাক্ট করতে পারি না, আমাদের এক্সপ্রেশন তো দিতে পারি না, এমন ভাবে জন্মগ্রহণ করেছি মানুষ হওয়া সত্ত্বেও, সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও। তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, একটা ছাগলের বাচ্চার হাঁটতে জন্মের পরে সময় লাগে 5 থেকে 8 মিনিট, একটা মানুষের বাচ্চার হাঁটতে সময় লাগে 5 থেকে 8 মাস, কেন? বয়সের সীমাবিদ্যার কারণে। কারণ একটা ছাগল বাঁচে সর্বোচ্চ 10 বছর, কিন্তু একটা মানুষ বাঁচে 60 বছর। ডাইনোসর যখন অনেক বছর বাঁচতো, ডাইনোসর তো অনেক বছর বাঁচতো, মানুষের থেকে বেশি। ডাইনোসরেরও ওরকম হাঁটতে সময় লাগে 5 থেকে 7 মিনিট। ওর ভারসাম্য রাখার জন্য 4টা পা আছে, এজন্য দ্রুত করতে পারে। আমাদেরও তো 4টা আমরা ইউজ করতে পারি, হাত পা মিলিয়ে হামাগুড়ি তো দিতে পারতাম। তাহলে তো স্যার পরিণী বাচ্চারও 2টা পা। আরে এটা আমাদের ব্রেইনই আসে না কখনো। স্যার এটা স্যার আমি বলতে চাই চেষ্টা করে স্যার, স্যার আমাদের জন্য এবং মানসিক গঠনটাই হয় এরকম স্যার, পরিবর্তনশীল। বুদ্ধিমত্তার বিকাশের কারণে ছাগল বুদ্ধিমত্তা স্থির, মানুষের বুদ্ধিমত্তা বর্ধনশীল। এটা স্যার আল্লাহ তাআলা স্যার মানুষের থেকে ছাগলের মানুষের কাছে, মানে মানুষের বাচ্চা প্রথমে করার পরেই তাকে হয়তো বা মানুষে ধরে তাকে ওইভাবে চেষ্টা করার কোনো সুযোগ দেয় না। কিন্তু যে একটা যখন ছাগলের মতো বাচ্চা যখন আমাদের স্ট্রাকচারটাই স্যার হাত পা গুলা বিকশিত হয় না স্যার ভালোভাবে। বডি স্ট্রাকচারের জন্য মেন সেটা বডি স্ট্রাকচারটা এরকম স্যার। আচ্ছা, আমরা সবাই কি থামতে পারি? হ্যাঁ স্যার, নরমালি মানুষ খুব সুন্দর করে হাঁটাহাঁটি করে, ছাগলের মতো আমরা কি কথা না বলি এখন?
প্র্যাকটিস স্যার। শোনো, আমি তোমাদেরকে বলি, এবং তোমরা অনেকে বলেছো, এটা মেনশন করেছো, মানুষকে ডিজাইনই করা হয়েছে এভাবে। যদি মানুষকে লিমিটেড দেওয়া হতো ক্ষমতা, যে পাখির ডানা আছে, পাখি উঠতে পারবে, ছাগলের 4টা পা আছে, সে হাঁটতে পারবে, মানুষকেও যদি এমন করে দিত যে তুমি জন্মের পরে অ্যাবিলিটি গুলা নিয়ে জন্মাবা, তাহলে ওই অ্যাবিলিটি ফিক্স থাকতো। মানুষকে ডিজাইনই করা হয়েছে যে তোমার ক্ষমতা তুমি নিজেও জানো না, এত বেশি ক্ষমতাশীল। কি ধরনের? চিন্তা করো, তোমার আমার পাখা নেই, তারপরেও ডানা নেই, তারপরেও উঠতে পারি। এটা অদ্ভুত ব্যাপার না? এটা কি দিয়ে পারি বলো তো? আজকে মানুষ কেন উঠতে পারে ডানা ছাড়া? বিকজ অফ ব্রেন দিয়ে। ব্রেন স্যার, চিন্তা শক্তি। আমি কিন্তু ওই পয়েন্টটাতেই আজকে নিয়ে আসার চেষ্টা করেছি তোমাদের। আই লাভ ইট যে তোমরা বুঝতে পেরেছো। স্যার ইচ্ছা শক্তির কারণে স্যার থিংকিং, স্যার থিংকিং আর এফোর্ট। ব্রেন, মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট, যে ইয়েস আমার ডানা নেই, বাট চেষ্টা করে দেখি তো। রাইট ব্রাদার যদি চেষ্টা না করতো প্রথম প্লেন বানিয়ে ওড়ানোর, তাহলে আজকে আমরা এত সুন্দর সুন্দর ওড়ার জিনিস পেতাম না। চেষ্টাটা, গ্রোথ মাইন্ডসেট, যে পারি না, সম্ভব না, বাট লেটস ট্রাই এন্ড লেটস ফেইল। এই মাস্টারি অ্যাচিভ করার জন্য পুয়ারটাকে যে মেনে নিতে পারবা আজ থেকে, যে তুমি পারো না ইংরেজিতে কথা বলতে, তুমি পারোনি কোনো তোমার স্বপ্ন পূরণ করতে, ইউ আর পুয়ার রাইট নাও, বাট ট্রাই। যেটাতে তুমি চাও সেটা প্র্যাকটিস করো, গুড হও, এভারেজ হও, গ্রেট হও, দেন মাস্টারি। এন্ড স্যার ইমাজিনেশনটা অনেক ইম্পর্টেন্ট স্যার। অফকোর্স সেটা নিয়ে আমরা আজকে হয়তো সময় পাবো না কথা বলার, বাট আই এগ্রি যে ইমাজিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই আর বেসিক্যালি, অনেকে বলে না যে আমরা স্বপ্নের সমান বড়, বা বটম লাইন ওইটাই। তো আমরা কিন্তু কুইজটা শুরু করব কিছুক্ষণের মধ্যেই, আমরা যা শিখলাম সেখান থেকে। তার আগে যদি আমি একটু কনক্লুশনের দিকে যাই, এন্ড আই এম ভেরি হোপফুল যে আমরা আজকে যে অবজেক্টিভ নিয়ে একসাথে সেশনটা করছি, পাওয়ার অফ ব্রেইন, পাওয়ার অফ গ্রোথ মাইন্ডসেট বোঝার জন্য, এন্ড বিলঙ্গিং টু গ্রোথ জোন। ফিক্সড মাইন্ডসেটটা ঠিক উল্টা গ্রোথ মাইন্ডসেটের। গ্রোথ মাইন্ডসেটের মানুষজন বিশ্বাস করছে ইফ আই ট্রাই আই ক্যান, আমার ব্রেইনকে আমি উন্নত করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো, ডেভেলপ করতে পারবো। আর ফিক্সড মাইন্ডসেট বলছে কি, আরে না, কিসের এ প্লাস পাও নাই, কিসের ড্যাফোডিলে পইরা তুমি আর কি করবা, আমাকে একজন বললো আর আমি বিশ্বাস করা শুরু করলাম। এটা ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে যাওয়া যায়, এবং অনেকেই তোমরা বলেছো ঘোরাফেরা করতেছো। ফিক্সড মাইন্ডসেটের লোকজন চ্যালেঞ্জ দেখলে অ্যাভয়েড করে, আরে দূর, এখন অনলাইনে ক্লাস, নেটওয়ার্ক ফেটওয়ার্ক নাই, দরকার নেই, আরে দূর, আবার সেই আজকে ক্লাসে যাবো, একটা ক্লাসের জন্য আজকে ভার্সিটি যেতে হবে, এই ক্লাসই সময় পায় না, আবার নাকি এক্সট্রা কারিকুলাম, বিজনেস ক্লাব, সিপিসি, কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব করতে হবে, এত বেশি প্যারা নিয়ে লাভ নাই। ফিক্সড মাইন্ডসেট মানুষের কাজ, এবং তাদের লাইফটা আসলে ওরকমই। আজকে খুব আরামে থাকে, পরের দিন দেখবা টাই পরে, জুতা পরে চাকরি খুঁজবে, জুতার তলা ক্ষয় হয়ে যাবে, কিন্তু আসলে একটা মনোপুত চাকরি পাবে না। চাকরি পেলেও সে দেখবা যে আমাদের ইউনিভার্সিটিতে যারা এসএসসি এইচএসসি পাস করেও নাই, তাদের যে স্যালারি স্ট্রাকচার, গ্রাজুয়েশন করলে তার স্যালারি স্ট্রাকচার তার থেকেও হয়তো কম। সো চ্যালেঞ্জ নিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু টেক চ্যালেঞ্জ, এটা অটোমেটিক হবে না, তোমার মাইন্ডসেটটা পাল্টাইতে হবে, যে আজকে আমি যে কাজটা করতে যাব হয়তো পারবো না, একটা বিজনেস কম্পিটিশন, একটা কম্পিটিশনে অংশগ্রহণ করছি প্রোগ্রামিং, কিন্তু আমি যে লার্নিংটা নিব, যে ফেইলটা করার পরে, যে এক্সপিরিয়েন্সটা করার পরে, সেই লার্নিংটা আমার কাজে লাগবে। এই মাইন্ডসেট তোমাকে চ্যালেঞ্জ নিতে হেল্প করবে। এই মাইন্ডসেট, যে চ্যালেঞ্জ না নিলে তোমার ব্রেনের পারফরমেন্স বাড়বে না, নতুন কিছু ট্রাই না করলে তো আমি যা চাই তা অ্যাচিভ করতে পারবো না। এই মাইন্ডসেটটা তোমাকে হেল্প করবে টু টেক অ্যান্ড এমব্রেস চ্যালেঞ্জেস। ফিক্সড মাইন্ডসেটের লোকজন গিভ আপ করে, একবার চেষ্টা করে, দুবার চেষ্টা করে, না পারলে হাল ছেড়ে দেয়। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেটে আছে তারা হাল ছাড়ে না, তারা ইমপ্রুভ করে, ওয়ে চেঞ্জ করে। এবং এরকম আরো কিছু পয়েন্টস আছে যেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, তোমরা এই স্লাইড থেকে দেখে নিবা, আই উইল সেন্ড ইট টু ইউ। আমি যদি কিছু প্রিন্সিপালের কথা বলি, যে গ্রোথ মাইন্ডসেটের প্রিন্সিপাল গুলো আজকে বাসায় যাওয়ার সময় তুমি কি কি নিয়ে যাচ্ছ, ইউ ক্যান টেক নোটস, টেক ইন স্ক্রিনশটস, যেটা তোমরা সহজেই পারো, কিপ ইট, মাঝে মাঝে এটা দেখবা। বিলিভ ইন ইউর ব্রেন, আমরা যে বলি না বিলিভ ইন ইয়োর সেলফ, এটা আসলে ভেগ। হোয়াট ইজ বিলিভ ইন মাই সেলফ? আমি কি আমার হাত, নাক, চোখ, মুখের উপর বিলিভ করবো? না, বিলিভ ইন ইউর ব্রেন, ইউর পাওয়ারফুল টুল। একটু মাইক্রোফোন অফ করতে হবে, মাইক্রোফোন অন হয়ে গিয়েছে, থ্যাংক ইউ। সো বিলিভ ইন ইউর ব্রেন মিনস দ্য পাওয়ার অফ ইউর ব্রেন। আন্দাজে বিশ্বাস করো না যে আমি চাইলেই পারবো, এটা সায়েন্স বলেছে, হিস্ট্রি বলছে, তোমার ধর্মগ্রন্থ বলছে, ইফ ইউ ট্রাই, এক্সকিউজ মি, ইউ ক্যান অ্যাচিভ এত পরিমাণ বেশি, যেটা আসলে তুমি, আমি, পৃথিবীর কেউ জানে না। সো ডোন্ট স্টপ টু বিলিভ
on the power of your brain. Don't put limitations on your intelligence. তুমি কখনোই ভেবো না তুমি ম্যাথমেটিক্সে কত পেয়েছো, এসএসসি এইচএসসি রেজাল্ট কি হয়েছে তার উপরে বেস করে তুমি এফোর্ট দিও না, তোমার ড্রিম সেট করো না। তোমার ড্রিমটা হতে হবে ডেফিনেটলি বিগেস্ট, আনবিলিভেবলি লিমিটলেস। তবেই তুমি আসলে অনেক কিছু করতে পারবা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবা। রেজিলিয়েন্ট শব্দটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বি রেজিলিয়েন্ট, এমব্রেস চ্যালেঞ্জেস। হোয়াট ডাজ ইট মিন? রেজিলিয়েন্স মানে হচ্ছে তুমি যখন প্রবলেম দেখবা, তোমার সামনে একটা চ্যালেঞ্জ দেখবা, সেই চ্যালেঞ্জটাকে অ্যাভয়েড করবা না, গিবোধ করবা না, অন্য জায়গায় যেয়ে সেটা সম্পর্কে রাগারাগি করবা না, রাদার দেন ওটি সলিউশনের কথা ভাববা। তোমার পরিবারে, তোমার প্রতিষ্ঠানে পড়াশোনা যেখানে করছো এবং তোমার কর্মস্থলে প্রবলেম আসবেই। প্রবলেম ইজ আনএভয়েডেবল। প্রবলেম দেখলে সলভ করার চেষ্টা করবা, সলিউশন নিয়ে কথা বলবা। কি হতে পারতো সেটার থেকে বড় কথা কি হতে পারে সেটা নিয়ে ভাববা। এই মানুষটার অন্যতম একটা বৈশিষ্ট্য আছে, কি বলতো? এই যে কদিন আগে যে আইপিএল ফাইনাল হলো, সে তো অনেক ভালো খেলেছে আইপিএল ফাইনালে, না? কত রান করেছিল আইপিএল ফাইনালে? চ্যাট বক্সে একটু লিখে দাও তো, কারো কি মনে আছে? আমাকে কেউ শুনতে পাচ্ছ? জাবেদ লিখেছে শূন্য, তার মানে শুনতে পাচ্ছ। হ্যাঁ, শূন্য করার মানে পৃথিবীর সেরা 1 নাম্বার অলরাউন্ডার 0 রানে আউট হয়েছে। 0 রানে আউট হয়েছে, ফেল করেছে। তো তুমি কেন 0 রানে আউট হলে, ফেল করলে, না পারলে, মিস্টেক করলে ভয় পাও? Celebrate when you fail and make mistakes. Otherwise you won't be able to move ahead. কেন? কারণ বিশ্বের সেরা 1 নাম্বার অলরাউন্ডারও কি করে? 0 রানে আউট হয়। সেরা একটা অলরাউন্ডার, এই যে আমাদের জাবেদ ভাই লিখেছে স্ক্রিপ্টেড টুর্নামেন্ট, আমাদের ফোকাস কিন্তু ওখানে না। এটা হচ্ছে কাইন্ড অফ আ ফিয়ার জোনে থাকা, অনেক কমপ্লেন, অনেক অভিযোগ। ফরগেট অ্যাবাউট ইট। তুমি স্ক্রিপ্ট ছাড়া কি কখনো 0 রানে আউট হতে দেখোনি আমাদের সেরা ব্যাটসম্যানদের? সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সাকিব আল হাসান, যারা সেরা। পয়েন্টটা কি আজকে? পয়েন্টটা হচ্ছে যারা সেরাদের সেরা তারাও ফেল করে, তারাও মিস্টেক করে। সো তুমিও ফেল করবা, তুমিও মিস্টেক করবা, একসেপ্টেড। সি এফোর্ট অ্যাজ পাথ টু মাস্টারি। চিন্তা করে দেখো, সবাই যখন ঘুমায়, সবাই যখন আরাম করে, তখনও সাকিব আল হাসান প্র্যাকটিস করে, এফোর্ট দেয়। এফোর্ট ছাড়া 1 নাম্বার হওয়া যায় না। এফোর্ট ছাড়া তুমি অ্যাচিভ করতে পারবা না। 6 নাম্বার প্রিন্সিপাল অ্যান্ড লাস্ট প্রিন্সিপাল, যেটা পরে আমরা এখন কুইজে যাব। লার্ন ফ্রম ইউর ক্রিটিসিজম। যখনই মানুষজন তোমাকে ডিমোটিভেট করবে, তোমাকে বলবে তোমাকে দিয়ে হবে না, তখনই তোমার লার্নিং শুরু হবে। গো অ্যাহেড, লার্ন অ্যান্ড টেক ফুল ওনারশিপ। এই যে আজকে যেমন ওনারশিপ নিয়ে শিখছো, ঠিক সেরকম। and don't let others to control your happiness. Be inspired by the success of others. What does it mean? তোমাকে যদি অন্যরা ক্রিটিসিজম করে, অন্যরা ওনাদের কথা দিয়ে তোমার হ্যাপিনেস কেড়ে নেয়, তাহলে হ্যাপিনেসের চাবিটা কিন্তু তার হাতে, তোমার হাতে নাই। সো হ্যাপিনেসের তোমার হাতের চাবিটা যেন তোমার পকেটেই থাকে। আজকে আমরা অনেক কিছু জানলাম। আমরা বিশ্বাস করি যে গ্রোথ মাইন্ডসেট আমাদের সাকসেসকে এনে দিতে অনেক সহযোগিতা করবে, কিন্তু যদি এটা প্র্যাকটিস না করি, আমরা যদি আজকে থেকে শুরু না করি, তাহলে কিন্তু এই জানাটা কোনো কাজে লাগবে না। নোয়িং ইজ হাফ দ্য ব্যাটল, এটা যদিও বলা হয় কিন্তু এটা ভুল কথা। নোয়িং ইজ নাথিং, নোয়িং ইজ নাথিং আনটিল এন্ড আনলেস ইউ স্টার্ট প্র্যাকটিসিং। আজ থেকে গ্রোথ মাইন্ডসেট প্র্যাকটিস করবা। হেরে গেলে হার মানবা না। আমরা হারবো কিন্তু হার মেনে নিব না, সেটাই হবে আমাদের অ্যাটিটিউড। চলো আমরা এখন দেখি এই কুইজে কে চ্যাম্পিয়ন হয়। আজকে দুজন আমরা চ্যাম্পিয়ন পাবো। আমরা পেয়েছি প্রথমে একজন চ্যাম্পিয়নকে, আজকের সেকেন্ড চ্যাম্পিয়ন। এটার জন্য তোমাকে একটু slido.com এ যেতে হবে, বাট কোডটা হবে ডিফারেন্ট, 260509। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি slido.com, কোড 260509। দেখতে পাচ্ছি 12 জন জয়েন করেছে। আফসানা, ওয়ালিদ, ইমন, তাসিন, নীলা, সালেহিন, জাবেদ, শফিকুল, মঈন, জিসান, শরীফুল, কবির, জাবেদ, সাকিব, রাইহান, সন্দীপ, আই স্যার গেস। কোডটা আরেকবার দিবেন স্যার। 260509। এটা কি আমি অলরেডি নাই মনে হয়। স্যার কোশ্চেন এখন আসে নাই স্যার। কোশ্চেন আসবে না, আজকে আমরা এখন ডিভাইস ওয়েট খারাপ করছি। বলে নাম পড়ে নাকি?
নট এক্স্যাক্টলি, আমি তো সবার নাম পড়তে পারছি না বিকজ এখন অলরেডি 123 জন তোমরা জয়েন করে ফেলেছ। And sorry for that. Abu Bakr, Mihrun, Mehdi, Ifrad, Faria, Colin, Rifat, Didar, Ifrad, Moni, Miraj, Shakib, Tasnuba, Priya, Deep, Iti. আমি দেখতে পাচ্ছি 178 পার্টিসিপেন্টস। আমি আর এখানে 10 সেকেন্ডস থাকবো। ক্যারাম বোর্ড খেলতে তো যাবো না আমরা এখন কুইজে ব্যস্ত। বাবা তুমি মাইক্রোফোন মিউট করে ফেলো। তার কোডটা স্যার, কোডটা 2060509 260। একজন ভুল কোড দিয়েছে, এটা হবে 260509। We're starting our quiz on 5, 4, 3, 2, 1, 0. Question on slido.com. Slido.com e thako. 30 seconds time to answer. Rewiring brain, or the ability of the brain to large scale changes involving remapping of neurons, is called. Rewire যে করতে পারি আমরা ব্রেইনকে, এটাকে কি বলে? রিওয়ারিং প্রসেসটা, এটা প্রথম ভিডিওতে ছিল। 3, 2, 1 and 0. Neuroplasticity will be the right answer, and we can see 63% student learner today has got the right answer. আমার সাকসেসের রেট হচ্ছে আজকে 63%। 63% কে আমি শেখাতে পেরেছি এটা, and I congratulate myself and you as well. Second question on the screen, 20 seconds time. Being human, I have full ability to rewire my brain and develop my intelligence by putting efforts. True or false? 5, 4, 3, 2, 1 and 0. And the answer is true. 96% বলেছে true and true. Last question on the screen, 40 seconds time. What is the principle of growth mindset? এখানে একটা রাইট প্রিন্সিপাল আছে, বাকি প্রিন্সিপাল গুলো ভুল আছে এখানে। You need to select the right one. মেজাবেন জয়েন করতে পারে নাই, we are extremely sorry for that মেজাবেন। 180 জন উত্তর দিয়ে দিয়েছে এই প্রশ্নটার, 10 সেকেন্ডস বাকি। 205 জন উত্তর দিয়েছে। 5, 4, 3, 2, 1 and 0. এখানেও সঠিক উত্তরের পরিমাণই বেশি, 85%। এবারে আমি A+ পেয়েছি, এর আগের বারও পেয়েছিলাম। সো 85% কে আমরা শেখাতে পেরেছি, মোর দ্যান 150 স্টুডেন্টস কে আমরা শেখাতে পেরেছি যে ট্যালেন্ট ডাজন্ট ডিটারমাইন সাকসেস বাট এফোর্ট, চেষ্টা। তুমি যতই মেধাবী হও, মেধা কিচ্ছু আসবে না তুমি যদি চেষ্টা করা থামিয়ে দাও। এবারে আমরা দেখতেছি হু ইজ দ্য উইনার অফ দিস কুইজ। Congratulations to Asif, Abu Bakr, Abir, Shanjida এবং the winner champion Rahim. I mean Rohim, right? Rohim এর মাইক্রোফোনটা আনমিউট করা যাবে তো স্যার? Yes sir, সারা আনমিউট করছি। হ্যাঁ রহিম, how is your feeling? স্যার খুবই ভালো লাগছে। তুমি 28 সেকেন্ডে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তিনটাই। Congratulations. এবং ডেফিনেটলি এই 5 জন সহ সবাইকে কংগ্রেচুলেশনস জানাচ্ছি। আমরা আজকে যে দুইজন উইনার আছে সেই দুইজন উইনারের জন্য ডেফিনেটলি এক্সক্লুসিভ চ্যাম্পিয়ন সার্টিফিকেট আমরা ইস্যু করব। তোমাদের সাথে আরো একটা ক্লাসে দেখা হবে আমার, আই গেস আগামীকাল tomorrow ইনশাআল্লাহ, এবং তোমরা অ্যাক্টিভ থাকবা, পার্টিসিপেট করবা। কাউসার, আমার ক্লাস শেষ করছি এখানে। যদি আমরা কোনো ফিডব্যাক নিতে চাই, দু একজনের সময় থাকে, উই ক্যান টেক ফিডব্যাকস। হাউ ওয়াজ দ্য ক্লাস? Excellent, sir. Thank you.
তুমি চ্যাট বক্সে লিখে দিতে পারো, কেউ কেউ মাইক্রোফোন আনমিউট করে বলতে পারো। অনেক ভালো ছিল স্যার। থ্যাংক ইউ স্যার অনেক ভালো ছিল। ক্লাসটা সবথেকে ভালো ছিল। অনেক কিছু শিখতে পারছি স্যার। আজকের ক্লাসটা অনেক স্যার নতুন বেস্ট নতুন কিছু শিখতে পারছি। স্যার এরকম কুইজ স্যার অনেক ইনফরমেটিভ ছিল স্যার, এরকম ক্লাস আমরা প্রতিদিন চাই স্যার। ভালো ছিল স্যার, কুইজগুলো ভালো ছিল। স্যার এরকম ক্লাস চাই স্যার। অ্যাটেন্ডেন্স স্যার লিংক আমরা এমন কালকেও ক্লাস চাই আপনার থেকে আরো চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আজকে আমারও আরেকটা ক্লাস আছে, কালকে লম্বা সময় ধরে কথা হবে তোমাদের সাথে। গেট প্রিপেয়ার্ড, কালকের ক্লাসটা এক্সক্লুসিভ সাইলেন্ট জোনে থাকো, এটা এনশিওর করবা। সবাই পূর্ণ মনোযোগ দিয়ে আগামীকাল ক্লাসটা করতে হবে। আসসালামু আলাইকুম, আই এম সাইনিং অফ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কাউসার স্যার, স্যার আমাদের আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা দিয়ে দিচ্ছি। স্যার দিয়ে দেন স্যার। স্যার চ্যাট বক্স ডিসেবল করে তারপর অ্যাটেন্ডেন্স দেন, নাহলে স্যার পিছনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাই করবো। কিন্তু কেউ এখন ইয়ে থেকে বের হবে না, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে বের হয়ে যাব? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে বের হবে। স্যার হ্যাঁ বলো। স্যার যারা 20 তারিখ এডমিশন হয়েছে